بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع نعليك إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং এই কোরআনে কারীম দিয়ে আর এই শেষ রাসূলের রিসালাত দিয়ে অসংখ্য আদম সন্তানকে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন। এই কোরআনে কারীম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যেমন ছিল কল্যাণ, সৌভাগ্য, তেমন এই কোরআন কারীম প্রত্যেক মানুষের জন্য যদি তা গ্রহণ করে তা হচ্ছে সৌভাগ্যের কারণ। কোরআন কারীম মানুষকে কষ্টে ফেলার জন্য আসেনি। কোরআন কারীম মানুষকে ব্যর্থ পথে নিয়ে যাওয়ার জন্য আসেনি। কোরআন কারীম মানুষকে হতভাগা বানায়নি, ভাগ্যবান বানিয়েছে। আজকে তাফসীর হবে সূরা তাহার। সূরা তাহা ছোট্ট ছোট্ট এতে আয়াত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনের এই সূরা, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে মক্কার জীবনে হিজরতের পূর্বে। এবং এই সূরা সম্পর্কে তাফসীরের বর্ণনায় রয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের কারণ হয়েছিল এই সূরা। যখন তিনি গিয়ে মারধর করছিলেন কুফরির অবস্থায় তার ভগ্নিপতিকে এবং বোনকে, আর মারতে মারতে তারপরে এক সময় তার সামনে পেশ করা হইল এই সূরা তাহা, যে আমাদেরকে মারছেন, না মেরে আমরা যা শুনেছি, যা বিশ্বাস করেছি, যার প্রতি ঈমান নিয়ে এসেছি, যেই বাণী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনাচ্ছেন, যা আমাদের জীবনকে আলোকিত করেছে, একটু শোনেন। বোন বললেন। সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আল্লাহ পাক এই কথা দিলেন যে শোনাই যাক, এত মারলাম তারপর এরা ছাড়বে না তাদের এই ধর্ম, একটু শুনি কি বলছে, শুনি। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সূরা তাহার প্রথম কয়েকটি আয়াত শোনানো হয়েছিল। তারপরেই তিনি দ্রুত পরিবর্তন হয় আল্লাহ পাকের ইচ্ছায়, বললেন ওয়াইন মুহাম্মদ, মুহাম্মদ কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নিয়ে চলো। সাহাবায়ে কেরামদেরকে ভয় লাগছিল, তার বোনকে, তার ভগ্নিপতিকে ভয় লাগছিল যে অসৎ উদ্দেশ্য তো বলছে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে, খুন করার উদ্দেশ্য তো বলছে না। আবার যাই হোক, তাকে পৌঁছানো হইল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুলের ঘটনা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে বিস্তারিত, যা এখানে বলার সময় নেই, কারণ আমাদেরকে একটু তাফসীর টানতে হবে। তো আপনারা ওটা জানেন এবং সিরাতের কিতাবাদিতে পড়ে নিতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সেই দিন থেকে খোলাখুলি ইসলাম প্রকাশ করা শুরু করলেন সাহাবায়ে কেরামরা। তার পূর্ব পর্যন্ত গোপনে লুকিয়ে লুকিয়ে ইসলামের দাওয়াত দেওয়া হইতো, গোপনে নামাজ পড়া হইতো। যদি ফরজ নামাজ ফরজ না হইলেও ইসলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সময় নামাজ ফরজ হয়নি 5 ওয়াক্ত, তবে সকাল সন্ধ্যার নামাজ ছিল। যেমন অন্য আয়াতে রয়েছে সকাল সন্ধ্যা আল্লাহ পাকের তাসবিহ করো, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির আজকার করো। এই আয়াতগুলোর বাস্তবায়ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে সকাল সন্ধ্যা তারা নামাজ পড়তেন, ইবাদতবন্দি করতেন। এই সূরা তাহা নাজিল হওয়ার সম্পর্কে শানে নুজুল স্বরূপ যা তাফসীরে বর্ণনা করা হয়েছে যে মুশরিকরা, বিশেষ করে কুরাইশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ যারা মুশরিক, কুরাইশ বংশের যারা কাফের মুশরিক, এরা বলতো যে মুহাম্মদের ভাগ্যটাই খারাপ করে দেওয়া হয়েছে কোরআন দিয়ে। কোরআন নাজিল না হইতো এই মুহাম্মদের তকদির খারাপ হইতো না। লাম্মা আনজালাল্লাহুল কোরআন আলা রাসূলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করলেন, কামা বিহি হুয়া ওয়া আসহাবুহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামরা ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। ফাকাল আল মুশরিকুনা মিন কুরাইশ, কুরাইশের মুশরিকরা বলতে শুরু করলো, মা উনজিলা হাযাল কুরআনু আলা মুহাম্মদ ইল্লা লিয়াশকা, মুহাম্মদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নাজিল করে তার ভাগ্যটা খারাপ করে দেওয়া হয়েছে, তার ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হয়েছে, তাকে বড়ই সে বিপদে পড়েছে। লিয়াশকা এই কথা বলেছিল। ইয়াশকা আর দুটি অর্থ হয়, ইশকা বা তাশকা, শাকিয়া ইয়াশকা পাবে সামিয়া থেকে। এর অর্থ এমনি শাব্দিক প্রসিদ্ধ অর্থ হচ্ছে বদনসিব হওয়া,
হতভাগা হওয়া, ভাগ্য খারাপ হওয়া, এটা হচ্ছে এর অর্থ। আর এর বিপরীত সায়েদা ইয়াসআদু মানে ভাগ্যবান হওয়া, সৌভাগ্য। ফাম্মাল্লাযীনা সাইদু ফাফিল জান্নাহ, আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন যে যারা ভাগ্যবান হবে, যাদের সৌভাগ্য হবে, তারা জান্নাতে যাবে। আর জাহান্নামীদের সম্পর্কে আলোচনা, ওয়াম্মাল্লাযীনা শাকু, শাকে আশকাতকে শাকু, যারা হতভাগা, যাদের দুর্ভাগ্য, তারা জাহান্নাম, ফাফিন্নার, তারা জাহান্নামে যাবে। তো এই মুশরিকদের এই সব সমালোচনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাহার এই প্রথম দিকের আয়াতগুলো নাযিল করলেন। এই সূরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিশেষ করে মূসা আলাইহিস সালামের বিস্তারিত সিরাত, জীবনী পেশ করে, কোরআনে কারীম হিসাবে বলতে হয় বিস্তারিত জীবনী। কোরআনে কারীমে এত বিস্তারিত আলোচনা খুব কমই হয়েছে কোন নবীর। মূসা আলাইহিস সালামের কথা যত বেশি আল্লাহ পাক বয়ান করেছেন। ইউসুফ আলাইহিস সালামের কথা একটি সূরায় আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। বাকি মূসা আলাইহিস সালামের কথা বিভিন্ন সূরায় রয়েছে। তার মধ্যে বিশেষ করে খুব বিস্তারিত উল্লেখ করা হয়েছে তার কথা এই সূরা তাহায় আর সূরা কাসাসে। যেন সূরা কাসাস পর্যন্ত আমরা তাফসীর 10 পারা পৌঁছে এসেছি, শেষ দিক থেকে সূরা আনকাবুত পর্যন্ত হয়ে গেছে, তারপরে কাসাস। সূরা তাহার তাফসীর শেষ হলে ইনশাআল্লাহ তাআলা আমরা সূরা কাসাসেরও তাফসীরটা করে দেব, যাতে করে একসাথে সবগুলি আয়াত, যে আয়াতগুলি প্রায় অধিকাংশ আয়াতগুলি মূসা আলাইহিস সালাম সম্পর্কে রয়েছে, তার বাল্য জীবন থেকে একেবারে নবুয়ত, রিসালাত, আর ফেরাউনের ধ্বংস হওয়া, আর বনী ইসরাইল মুমিনদের মূসা আলাইহিস সালামের সাথে সম্মানিত হওয়ার ঘটনা আমাদের সামনে স্পষ্ট হয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম দিয়ে ভাগ্যবান হয়েছেন, তার সৌভাগ্য, তার ভাগ্য খারাপ হয়নি। তোমাদের ভ্রান্ত ধারণা। মহান আল্লাহ ইরশাদ করেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা, তা আর হা দুটো অক্ষর, এগুলিকে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর, হুরুফে মুকাত্তাআত। এগুলির অর্থ সম্পর্কে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। এগুলি নাজিল করার বিশেষ উদ্দেশ্য রয়েছে, এই সম্পর্কে অনেকবারই আমাদের আলোচনা করা হয়েছে। ওই সব সূরাগুলির শুরুতে যেগুলিতে আলিফ লাম মিম এসছে, আলিফ লাম রা এসছে, অথবা এইরকম হামিম এসছে, অনেকবারই আলোচনা করা হয়েছে। সুতরাং সে সম্পর্কে আর কিছু বলছি না। তাফসীর কারগণ খুব সংক্ষেপে বলেন, আল্লাহু আ'লাম বিমুরাদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উদ্দেশ্য ভালো জানেন, কি উদ্দেশ্যে নাজিল করেছেন। তবে কাফের মুশরিকদেরকে এতে চ্যালেঞ্জ অবশ্যই করা হয়েছে, এটা সবচেয়ে বলিষ্ঠ কথা। এই মর্মে যতগুলি কথা বলা হয়েছে, অনেকগুলি বিদাতি কথা বলা হয়েছে। যেমন তাহা নবীর নাম, শুনেছেন না দেশি কথা? এটা নবীর একটা নাম হচ্ছে, আমাদের সে বিদাতি ওজিফার কিতাবগুলিতে আল্লাহ 99টা নামের সাথে নবীর 99টা নাম উল্লেখ আছে, দেখেছেন কেউ? সব ভুল, ভ্রান্ত। হয়তো কিছু নাম প্রমাণিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর বাকিগুলি সব বানানো, বানাওয়াট সব। তার মধ্যে তাহা, ইয়াসিন এগুলো নবীর নাম, একেবারে মিথ্যা কথা আর ভুল কথা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতি কোরআন নাজিল করিনি আমি এই জন্য যে লিতাশকা, তুমি হতভাগা হবে, তোমার দুর্ভাগ্য হবে, ভাগ্য খারাপ হবে, এই জন্য আমি কোরআন নাজিল করিনি। একটি তাফসীর। আর শাকে আশকার দ্বিতীয় অর্থ তাফসীর কারগণ বলেছেন, এখানে বিশেষ করে কোন কোন তাফসীর কারগণ আর সে অর্থ বহন করে এই শব্দটি, সেটা হচ্ছে কষ্টে পড়া। কেউ কষ্টে পড়েছে, যেটাকে আরবিতে তাপ, ক্লান্তি, আনা, কষ্ট, ক্লেশ, এসব ক্ষেত্রেও এই শাকে আশকা শব্দটি ব্যবহার হয়ে থাকে। তাহলে অর্থ হবে যে হে নবী, তোমার উপর আমি কোরআন নাজিল করিনি এই জন্য যে তুমি কষ্টে পড়বে, তোমাকে কষ্টে ফেলার উদ্দেশ্যে কোরআন নাজিল করিনি, তোমাকে বিপদে ফেলার উদ্দেশ্যে কোরআন নাজিল করিনি, যে তোমার জীবনটা অন্ধকার করে দিলাম, বিপদে ফেলে দিলাম। এতে আরেকটা তাফসীর করেছেন, এই কষ্টে ফেলার উদ্দেশ্যে কোরআন নাজিল করিনি এই অর্থ করার পরে, সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআনের কথা যখন কাফের মুশরিকদের সামনে পেশ করতেন, আর তারা অধিকাংশ ঈমান নিয়ে আসতো না, বিশ্বাস করতো না, আর বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করত, শত্রুতা করত, ঈমান নিয়ে আসতো না। শত্রুতাতে যায় আসে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, শত্রুতা হবেও, তিনি জানতেন ভালো করে। কিন্তু তারা যে ঈমান নিয়ে আসলো না, আর এই লোকগুলি এই অবস্থায় মারা গেলে সবগুলি জাহান্নামের ইন্ধন হবে চিরকালের জন্য, এতে বড়ই কষ্ট পেতেন। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন, বিশ্ব জাহানের সকলের জন্য, এমনকি সবকিছুর জন্য রহমত করুণা। তো এই রহমত মানুষ কি করে এটা বরদাস্ত করতে পারেন মানসিক দিক থেকে, যে এই লোকগুলি জাহান্নামে চলে যাবে, এই লোকগুলি আগুনে জ্বলবে, এই লোকগুলির জন্য আল্লাহ পাকের মহাশাস্তি, আল আযাবুল আকবার মহাশাস্তি রয়েছে, দুনিয়ার শাস্তি নয়। যদি এই অবস্থায় মরে যায় তাতে বড়ই পেরেশান হয়ে যেতেন। এই বিষয়টিকে কোরআনের বেশ কিছু আয়াতে উল্লেখ করা হয়েছে, তার মধ্যে এই আয়াতের তাফসীরে বলা হয়েছে, হে নবী, তোমার প্রতি কোরআন এই জন্য নাযিল করিনি যে তুমি কষ্টে পড়ে যাবে। কেন এত মনকে কষ্ট দিচ্ছ? মানসিক দিক থেকে এত কেন পীড়িত তুমি? ঈমান নিয়ে আসুক আর না আসুক, কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক কথা রবের পক্ষ থেকে এসছে, তুমি ঘোষণা করে দাও, জানিয়ে দাও। ফামান শাআ ফালিয়ুমিন, যার ইচ্ছা হবে মানুক, ও মান শাআ ফালিয়াকফুর, আর যার ইচ্ছা হবে না মানুক, তোমার তাতে কি আছে? এইরকম কাফের যারা অস্বীকারী, মানবে না, তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই কথাটি বলতে চেয়েছেন এই বিষয়ে সূরা কাহফে আয়াত। আপনারা এর আগে যে সূরা তাফসীর হয়েছে, এর আগে হয়েছে সূরা মারইয়াম, তার আগে সূরা কাহফ, তাই না? তাতে কি আছে? ফালাআল্লাকা বাখিউ নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসাফা। ফালাআল্লাকা বাখিউ নাফসাকা, হে নবী, মনে হচ্ছে যে তুমি নিজেকে সর্বনাশ করে ফেলবে, নিজে তুমি মনে হচ্ছে যে প্রাণটা হারিয়ে দেবে, তুমি চিন্তা করতে করতে মনে হয় শেষ হয়ে যাবে তুমি। বাখিউ নাফসাকা মানে হালিকুন নাফসাকা, নিজেকে ধ্বংস করে ফেলবে, মনে হচ্ছে মরে যাবে তুমি। এইভাবে এত কেন চিন্তা তোমার, যে এরা মুসলিম হচ্ছে না, এরা ঈমান নিয়ে আসছে না, এরা জান্নাতের রাস্তা ধরলো না, তোমার তাতে কি হয়? যদি এই বাণীর প্রতি, এই হাদিসের প্রতি, এই আল্লাহর কালামের প্রতি ঈমান না নিয়ে আসে, তাহলে তাতে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে। আসাফা, আক্ষেপ করে। এত আক্ষেপ কেন তোমার? এত আক্ষেপ করার কিছু নেই। আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন। তাহলে ওই আয়াত আর এই আয়াতের তাফসীর একই। সূরা শুআরায় রয়েছে লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন, তারা মুমিন হয় না, ঈমান নিয়ে আসে না, বিশ্বাস করে না, সেজন্য নিজেকে ধ্বংস করে ফেলবে তুমি। না, পেরেশান হওয়ার কিছু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা যে আল্লাহ পাক তৌফিক দেবেন কাকে? যার অন্তরে সততা আছে, যার জানে প্রাণে চেষ্টা আছে, অন্তরে সততা লাগবে যে আমি সৎ পথ চাই, আমি তৌহিদের পথ চাই, আমি নবীর পথ চাই, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে চাই, আমি দুনিয়া আখিরাতের সুখ চাই। এই ধরনের নিয়ত যার থাকবে, এটা হচ্ছে অন্তরের সততা। আর তারপরে এর জন্য সচেষ্ট হওয়া, যার মেহনত প্রয়াস থাকবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেবেন, সেই পথে চালাবেন। এই জন্য যারা শিরক বিদআত করে ইসলামের নামে, মুসলিম বিভিন্ন দল উপদলের, তাদের কিছু গোঁড়ারা রয়েছে, আল্লাহ কখনো হেদায়েত করবেন না। মুতাআসসিব গোঁড়া যারা, তাদেরকে আল্লাহ হেদায়েত করবেন না। কারণ আগে থেকে গোঁড়ামি আছে যে আমরা যেটা করছি, যেই আকীদা বিশ্বাসে আছি, কবর মাজার পূজা করলেও সেটা হক, সুফি মানব রচিত সুফিইজম হইলেও সেটা হক, সেগুলি হক, আর বাকি বাতিল। কোরআন এবং হাদিসে হক আছে, সুতরাং নিরপেক্ষ হয়ে কোরআন এবং হাদিস পড়াশোনা করি, যেখানে কোরআন হাদিস পৌঁছাবে সেখানে পৌঁছিব। এই নিয়ত নেই, এই অসৎ নিয়তের কারণে আল্লাহ পাক এই গোঁড়াদেরকে হেদায়েত করে না। তবে যারা অন্তর খুলে আল্লাহর বাণী কোরআন কারীম পড়বো, তার অর্থ বুঝবো, রাসূলের সহিহ হাদিস পড়বো, বুখারী থেকে শুরু করবো, বুখারী মুসলিম এই হাদিসগুলি সব সহিহ, সুতরাং এগুলি দেখবো, আর ওইভাবে আমি আমার নিজের জীবন গড়বো, ওইভাবে নামাজ পড়বো, ওইভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবো। কোরআনে কারীমে আল্লাহ বলছেন আসমান জমিনে কেউ গায়েব জানে না, আর ওলিয়া উলিয়া সব গায়েব জানে। এটা কি ইসলাম? কোরআনে কারীমে আল্লাহ পাক ঘোষণা করছেন যে হে নবী, তুমি বলে দাও যে আমি আল্লাহর খাজানা, আল্লাহর ভান্ডারের মালিক নাই, আর ওলিয়া উলিয়া সব দিতে পারে, কাউকে ছেলে মেয়ে দিতে পারে, কারো রোগ ভালো করতে পারে, চাদর চড়িয়ে দিলে একবারে সব উন্নতি হয়ে যায়। এসব কোথায় বলে যে আস্তানা মাজারে পাওয়া যায়?
কোথাকার ইসলাম? তাহলে বোঝা গেল এইভাবে আমি এক একটি করে রোগের যে মুসলিম সমাজে শিরক, বিদআত আর কুসংস্কার রয়েছে, ইসলামের নামে যেগুলি হচ্ছে সেগুলি সম্পর্কে বিশেষ করে ওই রকমের যারা ইসলামের ফরজ ওয়াজিব আদায় করায় ঘাটতি, নামাজ আধা নামাজি, ফরজ আদায় করে না, হারাম কাবিরা গুনাহ করে, অন্তরে যদি সততা থাকে আর গুনাহ থেকে বাঁচবার চেষ্টা থাকে, তার আল্লাহ তৌফিক দেবেন। একজন হারাম রিজিক ছাড়তেই চায় না, কি করে আল্লাহকে তৌফিক দেবেন? আর একজন বাধ্য হয়ে গেছে, এসছে আর ওই কাজে লাগিয়ে দেওয়া, কিন্তু চেষ্টা আছে যে আমি হারাম কাজ করবো না, ছেড়ে দেবো, আল্লাহ অবশ্যই তৌফিক দেবেন। অন্তরে সততা আল্লাহ পাক দেখেন এবং মানুষের কর্ম আল্লাহ পাক দেখেন। কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করেছেন ভাগ্যবান করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার উম্মতকে, মানুষ তার যারা অনুসরণ করে তাদেরকে। ওয়ালা ইয়াজিদুল জালিমিন ইল্লা খাসার, আর জালেম যারা অবিশ্বাসী, মানবে না যারা আল্লাহ পাকের কিতাবের দিক নির্দেশনা থেকে দূরে থাকবে, তারা ক্ষতিগ্রস্তই হবে, তাদের ক্ষতি আরো বৃদ্ধি পাবে। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, তবে এই কোরআনে কারীমে উপদেশ রয়েছে ওই সব ব্যক্তির জন্য যারা ভয় করে। লিমান ইয়াখশা, তাহলে যারা ভয় করবে যে না, আমাকে সোজা পথে চলতে হবে, সোজা জীবন গড়তে হবে, ভালো জীবন, মানুষের মতো জীবন গড়তে হবে, আর সবচেয়ে উত্তম আদর্শ দুনিয়া দেখলো না, কোথাও শান্তি নেই, কোরআনে কারীমের আদর্শ ছাড়া উত্তম আদর্শ কোথাও নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া উত্তম আদর্শ কোথাও নেই। এই বিষয়গুলি আজকাল পশ্চিমারা অনেকেই চর্চা করছে, স্টাডি করছে, বুঝছে, আর শিখে জেনে শুনে ইসলাম গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ। এইরকমই যতগুলি বিদাতপন্থীদের অনেক আলেমরা আর বড় বড় বিদাতীদের ঘরের লোক, তারা পড়াশোনা করে, এমন না যে তাকলিদ করে অন্ধভাবে তারা কোরআন হাদিসের পথে চলে আসছে, না, পড়াশোনা করে হাল হকিকত জেনে সত্য মিথ্যার যাচাই করে তারপরে সহি পথে চলে আসছে। সুসংবাদ, গত সপ্তাহে টেলিফোন আসলো, ফুরফুরার নাতি, ফুরফুরা পীর, যে গোটা দুই বাংলার অসংখ্য মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে গেছে এই পীরের তরিকত, এই ফুরফুরার নাতি সহি আকীদা গ্রহণ করেছে। আমার সাথে মক্কায় যখন ছিলাম এই শাওয়াল মাসে ঈদের কয়েকদিন পরে টেলিফোনে কথা বলেছে, আর এখনো কথা বলেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সিদ্দিকী বংশ না, লিখে না তারা, এই পাবনার লোকেরা যান, কারণ পাবনাতে তাদের খানকা আছে, ঠিক না? বাংলাদেশেও খানকা, আর ভারতের হুগলিতে খানকা আর খানকা। তো নসরুল্লাহ সিদ্দিকী বলেন আলহামদুলিল্লাহ। এরা কি অন্ধভাবে চলে এসছে? হ্যাঁ, সহি পথে ছিল, ভুল পথে চলে এসছে নাকি? না পড়াশোনা করে এসছে? পড়াশোনা করে এসছে। এটা কি প্রমাণ করে? যে হক পথ হচ্ছে কোরআন সুন্নাহর পথ, হক পথ হচ্ছে সালাফে সালেহিনের অনুসরণের পথ, সালাফিদের পথ। হক পথ তাদের নাই যারা অন্ধ তাকলিদ করে, অন্ধভাবে তারা মানুষ বললে, বুজুর্গরা বললে, বড়রা বলেছে সুতরাং সেটাই দলিল, সেটা করনি, এইরকম করে না। তারা অন্ধ, যারা বড়রা করেছে, বড়রা বলেছে, আর আমাদের দল ভারী, সুতরাং আমরাই ঠিক পথে আছি। এটা হচ্ছে অন্ধদের পথ। আর চক্ষুলা লোকদের পথ হচ্ছে যে কোরআন কি বলে, রাসূলের হাদিস কি বলে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং হাদিসের রাস্তায় রেখেছেন বা নিয়ে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। যারা ভয় করবে তাদের জন্য কোরআনে কারীম উপদেশ রয়েছে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এই কোরআনে কারীম নাজিল করা হয়েছে। তানজিলান মানে মুনাজ্জালুন, মাসদার নাযালা ইউনাজ্জালু, ইসম মাফউলের অর্থে নাজিলকৃত বা নাজিল করা হয়েছে সেই সত্তার পক্ষ থেকে, মিম্মান সেই সত্তা, সেই জাতে পাকের পক্ষ থেকে। খালাকাল আরদা, যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, ওয়াস সামাওয়াতিল উলা, আর সুউচ্চ আকাশ সমূহকে সৃষ্টি করেছেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান দয়াবান, যিনি আরশের উপর সমুন্নত, যিনি আরশের উপর সমুন্নত। আরশ কোন দিকে? আরশ উপর দিকে। তাহলে আল্লাহ কোন দিকে? সর্বত্র, না? হ্যাঁ, জি। তাহলে যারা বলবে যে আল্লাহর আরশ মানে আল্লাহর ক্ষমতা, তারা গোমরাহ। শুনে রাখেন,
আমি হালকা করে বলছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আকাইদা তাহাউইয়া, আর যারা নিজেদের হানাফি বলে পরিচয় দিত, হ্যাঁ, তাদের কিতাবে রয়েছে ইমাম তাহাউই এবং তার ভাষ্য ইবনে আবিল ইজ আল হানাফির কিতাব আমার টেবিলে আছে। আর সময় সুযোগে এনে শোনাবো যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলা হচ্ছে, কেউ যদি বলে আল্লাহর আরশ নেই, আল্লাহর আরশ মানে ক্ষমতা, হ্যাঁ, যেমন অমুক সিংহাসনে বসেছে, হ্যাঁ, তার মানে ক্ষমতা তার হাতে এসছে, সে রাজা ছিল না, অথবা সে এর আগে প্রধানমন্ত্রী ছিল, এখন প্রধানমন্ত্রী হয়েছে। মানুষের ক্ষেত্রে, দুনিয়ার শাসকের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু বললেন আল্লাহ পাকের আরশ মানে আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ ক্ষমতায় এসছেন, তার মানে কি এর আগে আল্লাহ ক্ষমতাই ছিল না, অক্ষম ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ক্ষমতা ছিল না, পৃথিবীর ক্ষমতা আর কারো কাছে ছিল, আর তারপরে শুরু হলো যে আল্লাহ পাক ক্ষমতা পেলেন নাকি আসমান জমিন সৃষ্টি করার পরে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তাহলে আসমান জমিন আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করলেন, তারপরে সুম্মা মানে তারপরে আল্লাহ পাক আরশের উপর সমুন্নত হলেন। এটা হচ্ছে সেই তাফসীর আর অনুবাদ। আর ওরা বলছে না, তারপরে ক্ষমতা পেলেন, তার মানে আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ পাক ক্ষমতায় ছিলেন না। যেমন দুনিয়ার শাসকরা ক্ষমতায় থাকে না, তারপর কেউ ইলেকশনে জিতে আসে, কেউ বংশ পরম্পরা পেয়ে থাকে, আর কিছু হয়ে থাকে, তাই না? কত বড় কুফরি কথা। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা ইনশাআল্লাহ তাআলা ওই কিতাব থেকে পড়ে শোনাবো শুক্রবারে এশা পরে, ইনশাআল্লাহ তাআলা এই দর্স হবে, খুব কাছাকাছি সময় আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। যাতে করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ গুমরাহ বলেন, বলে কেউ যদি বলে আল্লাহর আরশ নেই তো সে কাফের। কেউ যদি আল্লাহর আরশ আছে কিন্তু কোন দিকে আছে জানি না, এদিকে হইতে পারে, সর্বত্র হইতে পারে, হ্যাঁ, কুলুব মুমিনের কলবে হইতে পারে আল্লাহ পাকের আরশ, কুলুব মুমিনের আরশুর রহমান কেউ যদি বলে, তাহলে বলে ফাকাদ কাফারা। কে বলছেন এটা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। পাতা থেকে পাতা নম্বর শুধু না, পড়ে শোনাবো ইনশাআল্লাহ তাআলা, যেসব ভাইদের সময় আছে। আজকে রাতে শুনবেন না আগামী সপ্তাহে? গত সপ্তাহে একটু আদা করেছিলেন বাকি কিছু তারাবি, কিন্তু প্রয়োজন নাই মনে হয়, তারাবির গত সপ্তাহে যে আলোচনা হয়েছে যথেষ্ট। তো যদি আজকে শুনতে চান তো ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টা শোনাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উক্তি। তারপরেও হানাফি আবার হ্যাঁ মানলেন না আরশ। আর যদি আরশ মানেন তো বলবেন যে না, আল্লাহ কোথায় না বলা যাবে না, যে আল্লাহ উপর দিক কোনো বলা যাবে না, যে কোন দিকে বলা যাবে না। আশারি মাতুরিদি ভ্রান্ত মতবাদ হচ্ছে যে বলা যাবে না আল্লাহ কোন দিকে, আল্লাহ সর্বত্র বিরাজমান। তাআলা আনিল জিসমি ওয়াল জিহাতি, তাদের কথা আল্লাহর যেমন দেহ নেই অস্বীকার। আরে জিসিম শব্দ আসেনি, হাও করিয়ে না নাও করিয়ে না, এটা হচ্ছে সালাফ সালেহের তরিকা। আর বিদাতীদের তরিকা হচ্ছে, আমাদের দেশীয় বিদাতীদের আলেম সমাজের এটা, যে না না অস্বীকার করে দাও, আচ্ছা গেল, এটা না হয় নাই, সেজন্য অস্বীকার করলেন। আর তারপরে জিহাদ দিক অস্বীকার, আল্লাহ ঊর্ধ্বে, 7 আসমানের ঊর্ধ্বে, আরশে আজিমের ওপরে না বলা যাবে না, ওইটাই নাকি কুফরি। অথচ ইমাম আবু হানিফা বলছেন যে বলবে যে আল্লাহ পাক রব্বুল আরশ কোথায় আমি জানি না, সে ফাকাদ কাফারা। আমি তো গুমরাহ বললাম। অনেক সময় হুকুম আমরা হালকা করে বললি, কারণ ছোট মুখে অত বড় কথা নয়। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বড় মুখে বড় কথা ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে শুনিয়ে দেব। জি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায়, এ প্রশ্ন করা যাবে না? যাবে না। বিদাতীদের কাছে করা যাবে না, বিদাতীদের কাছে করা যাবে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং প্রশ্ন করছেন, সহিহ বুখারী হাদিস, আইন আল্লাহ, হ্যাঁ, একটি মেয়েকে স্বাধীন করবে ওর মালিক, হ্যাঁ, কিন্তু দাসী, তো আইন আল্লাহ, আল্লাহ কোথায়? নবী জিজ্ঞেস করছেন। আর এই গুমরাহরা বলছেন যে না, এটা জিজ্ঞাসা কর কি করলে তুমি, কুফরি কথা। আচ্ছা, জবাব যদি এদের মতো জবাব আসতো, ফিকুল্লে মাকান, সর্বত্র বিরাজমান, তাহলে নবী বলতে যে মুসলমান হয়নি, যা মুসলমান হয়নি, মুসলিম হয়নি, মুমিন হয়নি। নবী কি বলছেন? নবীর জবাবে কি বলছে মেয়েটি? বলছে কালাত, বলছে ফিস সামায়ে, আকাশে, আকাশের ওপরে। ফি আলার অর্থ হয় আলাল আরশ, আরশের ওপর। তাহলে আরশ কোথায়? জি, আর বলেছেন না সেটা জানি না। যদি বলে আর জানি না যে আরশ কোথায়, জানি না বললেও ইমাম আবু হানিফা বলছেন যে কুফরি করলো। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহে আর জমিনে যা কিছু রয়েছে সবকিছুই তাঁর। লাহু, তাঁর, কার? আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ।
ওমা বাইনাহুমা, আর যা কিছু এই দুইয়ের মাঝে রয়েছে, ওমা তাহতা সারা, আর যা ভূগর্ভে রয়েছে। সারা মানে মাটি, কাদা। সারা মানে মাটি, সারা মাটি পৃথিবী, আর সুরাইয়া ধ্রুব তারা, আরবি একটু সারা থেকে সুরাইয়া। হ্যাঁ, তো সারা আল্লাহ পাক এখানে বলেছেন ওয়া ইন তাজহার বিল কওল, হে মানুষ তুমি যদি কোনো কথা প্রকাশ করো, প্রকাশ্যে বলা, কোনো কথা আপনি উচ্চারণ করে বললেন, প্রকাশ্যে বলেন, সেটা তো আল্লাহ জানেন। ফাইন্নাহু, আরো শুনে রাখো, ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া ইয়াখফা, সে আল্লাহ পাক গোপন কথাও জানেন, ওয়া আখফা, আর গোপন থেকে গোপনতর কথাও জানেন। সির মানে গোপন, আর ওয়া আখফা ওর চাইতে গোপন, গোপন থেকে গোপনতর কোনো কথা, কোনো কাজ, এটা হলো গোপনে হইল। আর একটা খুব গোপনে হইল, হ্যাঁ, মাটির তলায়, একেবারে আন্ডারগ্রাউন্ডে, জমিনেই নয়, কোনো বাড়িতেই নাই, মরুভূমিতে কেউ কোথাও দেখতে পায় না, মাটির তলায়। ওয়াখফা, কোন কাজ হোক আর কথাই হোক, ওয়াখফা আওয়াজের ক্ষেত্রেও প্রকাশ্য হইলেও, আর আস্তে একটু একটু হয়তো স্বর আসছে কিন্তু বোঝা যাচ্ছে না, সির ওয়াখফা, ওর চাইতে কোনো গোপন, যে কোনো গোপন হয়ে যাক না কেন বিষয় অথবা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন তা জানেন। এটা একটা তাফসীর। তো সির মানে গোপন, আর ওয়াখফা মানে গোপন থেকে গোপনতর, ওর চাইতে বেশি গোপন যেটি, ইসিম তাফসীর। আর কেউ কেউ বলছেন না, ফাইন্নাহু ইয়ালামুস সির মানে মানুষের মধ্যে, মানুষ যেসব গোপন রাখে সেটা আল্লাহ পাক জানেন, ও আখফা, আর আল্লাহ পাক মানুষ থেকে যা গোপন রেখেছেন সেটাও আল্লাহ পাক জানেন, মানুষ জানেন না। তার মানে আখফার তাফসীর তাহলে লুকায়িত তাকদীর, ভাগ্য, ভাগ্যের বক্স আছে, আল্লাহ পাকের কাছে বাক্স আছে, তাই না? আপনার বক্স আছে, আমার বক্স আছে, ওই বক্সে আয়ু লিখা আছে, রিজিক লিখা আছে, মত কোন জায়গায় হবে, কোন অবস্থায় হবে, হ্যাঁ, কতদিন খাবে, কি পড়বে, হ্যাঁ, কত ছেলে মেয়ে হবে, ছেলে মেয়ে হবে তো বাঁচবে না, ইত্যাদি ইত্যাদি। এইসব বলতে গিয়ে আর সময় পার করে যাক, কথা বুঝতে সবকিছু লেখা আছে, সবকিছু লেখা আছে। কেউ জানেন কালকে কি হবে জানেন, আর 2 মিনিট পরে কি হবে, হ্যাঁ, 10 সেকেন্ড পরে কি হবে, কেউ জানেন না। সুবহানাল্লাহ, এগুলো হল আখফা। আখফা, আল্লাহ পাক যা গোপন রেখেছেন তাও তিনি জানেন। আর তোমরা যে গোপন রাখো, হ্যাঁ, যে আল্লাহকে জানতে দেব না, অথবা জানছো যে আল্লাহ জানবে, তারপরেও পাপ করে যাচ্ছ, অন্যায় করে যাচ্ছ, সবকিছু আল্লাহ পাক জানেন। তাহলে এখানে আখফা বলে তাকদীরকে বোঝানো হয়েছে, যে আল্লাহ গোপনে রেখেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো সেই সত্তা যিনি ছাড়া কেউ সত্য মাবুদ নেই। এটাই হচ্ছে বান্দার ওপর প্রথম ফরজ, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু শব্দ ফরজ না, তার অর্থের বাস্তবায়ন ফরজ, মন্ত্র ফরজ নাই। এক শ্রেণীর লোকেরা যারা মুসলিমও আবার শিরক বিদআত করে, মুসলিমও আল্লাহ পাকের বিধান মেনে চলে না, আল্লাহ ছাড়া অন্যের সামনে সেজদা করে, কবর মাজারে সেজদা করে, পীরকে সেজদা করে, জীবিত মৃত, হ্যাঁ, মনে করে যে তাদের কাছ থেকে কিছু পাওয়া যায়, ওলি আউলিয়ারা দিতে পারে। তারা মন্ত্র তো পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তার বাস্তবায়ন করে না। আর লা ইলাহা ইল্লাল্লাহ নাযিল হয়েছে তার বাস্তবায়নের জন্য, জীবনের সার্বিক ক্ষেত্রে। আল্লাহ সেই সত্তা, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ আর সত্য মাবুদ নেই। ইলাহ মাবুদ, আর মাবুদ যেহেতু বাতিল মাবুদ অনেক রয়েছে, হক মাবুদ একমাত্র একক আল্লাহ, সেই জন্য লা নাফি জিন্স, আর ইলাহ ওর ইসিম, আর হাক্কুন বা বিহাক্কিন এটা হচ্ছে খবর। জাহেল মূর্খ বিদ্যার্থীরা বলে, আরে হক কোথা থেকে বলে, এটা কোন আয়াতে আছে? আরে জাহেল লা নাফি জিন্সের ইসিম লাগে আর খবর লাগে, যেমন ইন্নার ইসিম লাগে খবর লাগে, জানা আছে। কান আল্লাহ গফুরার রাহিমা, কান আল্লাহ, আল্লাহ ছিলেন, কি ছিলেন, অসম্পূর্ণ আছে, গফুরান খবর। ইন্নাল্লাহ আলিমুন, ইন্নাল্লাহ আল্লাহ ইসিম, আর আলিমুন আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুই জানেন, এটা হয়তো খবর, তাহলে বাক্য পূর্ণ হইল। হ্যাঁ, তো লা ইলাহা বিহাক্কিন বা লা ইলাহা হাক্কুন, কোন হক সত্য মাবুদ নেই। যদি বল লা ইলাহা মওজুদুন, ওরা বলবেন মওজুদুন, আল্লাহ ছাড়া কেউ নেই। তা আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, তো আল্লাহ ছাড়া মাবুদ তো আছে। কবর পূজার কবর পূজা করছে, মূর্তি মূর্তি পূজা করছে, গাছ পুজো করে গাছ পূজা করছে, গণি পূজা করছে, শুলির পূজারীরা শুলির পূজা করছে, তো আছে তো, কিন্তু বাতিল এগুলি। তো এই জন্য
লাই নাফি জিন্সের খবর হচ্ছে এখানে বেহাক্কিন বা হারফেজার হাক মজরুর অথবা হাক্কুন বলেন। ইল্লাহু, তিনি ছাড়া আর কেউ সত্য মাবুদ নেই। লাহুল আসমাউল হুসনা, তার বড়ই সুন্দর সুন্দর নাম রয়েছে। লাহুল আসমা ইসমের বহুবচন, আল হুসনা, সুন্দর সুন্দর নাম রয়েছে। আল্লাহর নাম সবগুলি সুন্দর। আল্লাহর নাম সুন্দর, তা আল্লাহর নাম কে বাছাই করেছেন? আল্লাহ বাছাই করেছেন, তাই না? সুন্দর নাম আমরা কি করে বাছাই করব যে আল্লাহর এই নামটা সুন্দর? এখন আমার নাম, আপনার নাম, প্রত্যেকের নাম কে বাছাই করে? নিজেই না? মানুষের নাম কে বাছাই করে? এমন কেউ আছে যে বলবে যে আমার নামটা আমি বাছাই করেছি, যখন 7 দিনের ছিলাম আকিকা হইলো আমি আমার নাম বাছাই করেছি? আছে কেউ? না, কেউ নেই। তো মানুষের নাম বাপ মা বাছাই করে, অথবা দাদা দাদি নানা নানি যারা আছে আশেপাশে তারাই বাছাই করে। এখন একজন আলেম আছে, তার কাছ থেকে নিল, জিজ্ঞেস করলো, মানুষ বাছাই করে। রব্বুল আলমের নাম কে বাছাই করেছে তাহলে সুন্দর হবে? হ্যাঁ, আল্লাহ স্বয়ং নিজে। তো আল্লাহ পাক রব্বুল আলমের নাম যদি আল্লাহ বাছাই করে থাকেন, তো আল্লাহ সেই সব নামগুলি কোরআনে কারিমে হবে, আর না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে হবে। আর আপনি বলবেন খোদায়ে তাআলা, খোদা কোন কিতাবের আয়াতে কোরআনে কারিম আর হাদিসে খোদা আছে? খোদা ছাড়া আল্লাহ জানে। খোদা হাফেজ কোথায় বলেন? খোদা হাফেজ। হ্যাঁ, ঈশ্বর কোথায় বলেন আপনি? গড কোথায় বলেন আপনি? হ্যাঁ, ভগবান কোথায় বলেন আপনি? আল্লাহ, রহমান, রহিম, ইত্যাদি যেসব নাম রয়েছে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমের নাম। আর এছাড়া বহু নাম হয়তো আছে, কিন্তু জানানো হয়নি। আল্লাহ যেই নামগুলি তুমি ইলমে গায়বে অদৃশ্যে রেখে দিয়েছো, জানাওনি, তাহলে আল্লাহ জানালেন না, আর কি করে জানলেন আপনি? কোন বান্দাকে আল্লাহ জানিয়েছেন যে খোদা নাম আর অমুক নাম তমুক নাম? সুতরাং এগুলি থেকে বাঁচবেন, এই মানুষের তৈরি করার নামগুলি বলবেন না। এক শ্রেণীর লোকেরা খুব টানা, বিশেষ করে উর্দু ভাষী এক শ্রেণীর লোকেরা রয়েছে, বাঙালি যারা বিদ্যার্থী, টানা হেঁচড়া করে বলছে এই খোদাটা আল্লাহ 99 নাম কোন একটার অর্থ হবে। বলেন কোনটার অর্থ খোদা? খোদা মানে যে খুদ আগিয়া, নিজেই চলে এসছেন, স্বয়ং নিজেই চলে এসছেন। তো আল্লাহ 99 কোনটার তর্জমা? এটা জাব্বারের তর্জমা, না মুতাকাব্বিরের তর্জমা, না জুল জালালের তর্জমা, না কিসের তর্জমা এটা বলেন দেখি? কি বলবেন? আল্লাহ হাফেজ। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ফাল্লাহু খায়রুন হাফেজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আর বাঙালি উর্দু ভাষী ভারত উপমহাদেশের লোকেরা, আচ্ছা খোদা হাফেজ, ফাল্লাহু খায়রুন হাফেজান, আল্লাহ খায়রুল হাফেজ, উত্তম হেফাজতকারী আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা শুরু করছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, ওয়াহাল আতাকা হাদিস মুসা, হে নবী তোমার কাছে কি মুসা আলাইহিস সালামের বৃত্তান্ত এসেছে? হাদিস মানে কথা। মুসা আলাইহিস সালামের ঘটনা তোমার কাছে কি পৌঁছেছে? আর কিভাবে পৌঁছবে ওহির আগে? ওহি না হইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে জানবেন? তুমি কি জানো? জানো না তো শুনে নাও। আল্লাহ শুনে নাও। আনারান, বিশেষ একটা মুসা আলাইহিস সালামের জীবনের অংশ এখানে বর্ণনা করা হচ্ছে। এখানে বাল্য জীবন বর্ণনা করা হয়নি। বড় হইলেন, বড় হওয়ার পরে মিশর থেকে ভুল করে একটা ঘুষি দিতে যখন একটা লোক মরে গেল ফেরাউনের বংশের, তখন সেখান থেকে পলায়ন করলেন, চলে গেলেন দীর্ঘ 7 দিন, যেমন তাফসীরকাররা বলছেন হেঁটে মাদিয়ান পৌঁছছিলেন। মাদিয়ান পৌঁছে সেখানে দেখলেন শুআইব আলাইহিস সালাম, এক বর্ণনা মোতাবেক তিনি নবী অথবা অন্য কোন শুআইব। আর একটি বক্তব্য যেটা আমাদের দেশের অনেকেই জানে না, কিন্তু শুআইব আলাইহিস সালাম কিনা এটা সন্দেহ রয়েছে, তিনি হইতে পারে যে অন্য কোন শুআইবের কাছে পৌঁছেছিলেন। তার মেয়েরা, যে ঘটনা সূরা কাসাসে আসবে, ঘটনা বলবো না সেজন্য। তারপরে ওই দুই মেয়ের এক মেয়ের সাথে বিবাহ হইল। মোহরানা স্বরূপ কি করলেন? 8 অথবা 10 পেশ করো। মেয়ের বাবা বললেন, তিনি বলেছিলেন যেটা উত্তম সেটাই করবো, 10ই। আর মুসা আলাইহিস সালাম 10 পুরা করলেন। 10 বছর একটা বিবি হাসিল করার জন্য 10 বছর। লেবার, বাড়ির চাকর, চাকরি করে, মানে বাড়ির যে চাকর হয় এমনি একবারে অফিসিয়াল চাকরি নয়, বাড়ির চাকর, বকরি চড়া, ছাগল চড়িয়ে তারপরে বিবির সাথে নিয়ে সফর শুরু করছেন। মায়ের কাছে ফিরে যায় মায়ের কাছে।
মাতৃভূমিতে ফিরে যায়, মায়ের কাছে স্ত্রীকে নিয়ে যাচ্ছে। ওইখান থেকে আল্লাহ পাক এখানে বর্ণনা শুরু করেছেন। এর দ্বারা বোঝা গেল যে কোন মানুষ বিবাহ করার পরে তার অধিকার রয়েছে, যখন বিবাহ করে নেবে স্ত্রীকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। মেয়ের বাবা যদি বলে না আমি তো বিদেশে পাঠাবার জন্য বিয়ে দিইনি, এখানে রাখতে হবে, আমার একটা মেয়ে আমি ঘরেই রাখবো, কাছে গ্রামে রাখবো, আমি বিয়ে দিলাম তোমাকে সৌদি আরব নিয়ে যাওয়ার জন্য, যদি বলে কি করবেন? আচ্ছা এই আয়াত দেখো মুসা আলাইহিস সালাম নিয়ে গেলেন, ভাই আমিও নিয়ে যাব। হ্যাঁ, তবে আগে যদি শর্ত করে নেয় আল মুসলিমুন আলা শুরুতিহিম, সেই বুখারীতে হাদিস রয়েছে, মুসলিম যে কন্ডিশন করবে শর্ত পুরা করতে হবে। আগে বিবাহ বন্ধন যখন হচ্ছে তখন শর্ত করে দেখো আমার একটা মেয়ে অথবা আমার 2টা 3টে 4টাও, কিন্তু আমি দূরে পড়াবো না, সুতরাং বিদেশে তুমি তো ইউরোপে চাকরি করো, ইউরোপে যাবে যখন আমার মেয়ে পড়াবো না ইউরোপে, আমার মেয়েকে আমার এই গ্রামে থাকবে অথবা আমার বাড়িতে থাকবে, ঘর জামাই হয়ে থাকতে শর্ত করে বিয়ে করেছেন। হ্যাঁ মেয়েটা বেশ সুন্দরী আছে, বেশ পড়াশোনা, বিয়েটা করি তারপর টান দেবো, পরে আর কি করবে আবার। হ্যাঁ না, এটা চলবে না। শর্ত করেছেন যে ঘর জামাই হয়ে থাকবো না, ওখানেই থাকবে। যেমন শর্ত করেছেন যে হ্যাঁ আমি এরপরে আর বিবাহ করব না। এই সৌদি আরবে যে বিবাহ সাথে অনেকগুলি বিবাহতে মেয়েরা বা মেয়ের বাবা শর্ত করে নেয় যে যেহেতু এখানে অনেক বিবাহ বেশি আছে, একাধিক বিবাহ করা অহরহ, তো অনেক সময় হয়তো অনেকে হক নষ্ট করে, আল্লাহ পরকাল ভয় করে না। হ্যাঁ শর্ত করে নেয় যদি যে না আমার মেয়ের পরে আর কোনো বিবাহ করতে পারবে না যদি আমার মেয়ে বেঁচে আছে, তো জায়েজ আছে এটা। যদি শর্ত করে না, শর্ত পুরা করতে হবে। আর শর্ত যদি না করে থাকে, পরবর্তীকালে বিবাহ করতে চাইছে, যে কোনো কারণে হোক না কেন, কারণ দর্শানোর জন্য বিয়ে করা তার অধিকার আছে। না 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 বিয়ে করতে দেবো না, তাহলে আমার মেয়েকে ছাড়িয়ে নাও। আরো কি বুঝলেন? এটাই শুধু শিখলেন, আর কি শিখলেন? হ্যাঁ, মহারানা আদায় করে বিয়ে করতে হবে, যৌতুক আদায় করে নয়। হারাম, এই হারামখোর কাপুরুষেরা হারাম খায় যারা যৌতুক নেই। কাপুরুষ নিজের ক্ষমতা হয় না, সেই জন্য ওর মেয়েকে নিয়ে আসবো, কি খাওয়াবো বা নিজে কি খাবো, সুতরাং ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসি, দ্বন্দ্বলত নিয়ে আসি, বসে বসে খাবো। কাপুরুষ একবারে হারাম। এই যৌতুক পণ দিয়ে আসতে হবে। তারপরে বাকি ফাঁকিবাজি চলবে না, বাকির যেটা দেশে বহুল প্রচলিত। কোন মোহর হয়? হ্যাঁ, আমরা ছোটকালে যাতে 1 টাকার নগদ, বাকিটা বাকি। তারপরে শুরু হলো 51 টাকা, 50 করবেন আবার, 51 টাকা নগদ, বাকিটা বাকি। তারপরে শুরু হলো 101 টাকা নগদ, বাকিটা বাকি। এসব চলে না দেশে? এত 1 টাকা শেষখানে 1 টাকা, এটা হলো নগদ আর বাকিটা বাকি। ধোকাবাজি, এরা প্রতারক, ধোকাবাজ। মুসা আলাইহিস সালামের আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেউ বাকি দিয়ে বিয়ে করেছেন? আরে ফিকর কিতাবের জায়েজ করার কথা আলাদা ছাড়েন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিবাহ দিয়েছেন বাকিতে, যে ঠিক আছে 1 লাখ টাকা 1 লাখ দিরহাম মোহর হলো, 50,000 আদায় করে দাও, 50,000 টাকা বাকি। এরকম একটা দেখান দেখি হাদিস, কোথাও নাই। যাই হোক, সুতরাং সুন্নতের দিকে ফিরে আসবেন। বিবাহের সুন্নত বিদাত অনেক পুরাতন আমার আলোচনা আছে। আর বিবাহ নবীগণের সুন্নত, কোরআন এবং হাদিস মোতাবেক বিবাহ করবেন। যেমন নামাজ কোরআন হাদিস মোতাবেক পড়বেন, তার বিবাহটাও কোরআন হাদিস মোতাবেক করবেন, তাহলে সত্যিকার অর্থ মুসলিম হইতে পারবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইযরা আনারান, যখন রাস্তায় যখন ফিরে আসছেন শ্বশুর বাড়ি থেকে, এখন মায়ের বাড়ি যাচ্ছেন, স্ত্রীকে সাথে নিয়ে, হয়তো বাচ্চা হয়ে গেছে অথবা সেই সময় হচ্ছে। ইজরা আনারান, হঠাৎ করে আগুন দেখতে পেলেন। ফাকাল লি আহলিহি, তখন নিজ পরিবারকে, স্ত্রীকে বললেন, উমকুসু, হতে পারে খাদেমও ছিল সাথে, হতে মানুষের একটা পরিবার মানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে, আর বাড়িতে যদি একটু খাদেমা থাকে, কাজের মেয়ে কাজের ছেলে থাকে, তো সেটাও পরিবারের অন্তর্ভুক্ত বলা যায়। ফাকাল লি আহলিহি, নিজ পরিবারকে বললেন, উমকুসু, তোমরা থামো, এখানে অবস্থান করো। ইন্নী আনাস্ত নারান, আমি আগুন দেখতে পেয়েছি। লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন, হতে পারে সেখান থেকে তোমাদের জন্য আমি একটা আগুনের আঙ্গার নিয়ে আসবো। কাবাস মানে আগুনের আঙ্গার, আগুনের আঙ্গার নিয়ে আসবো। আও আজিদু আলান নারে হুদা, অথবা আমি আগুনের কাছে গিয়ে দিক নির্দেশনা পাবো, রাস্তা পাবো। হয়েছিল কি, রাতের অন্ধকারে চলছেন, অজানা অচেনা পথ, সেই যুগে না এরকম রোড রাস্তা,
আর না কোনো লোকেশন দেওয়া আছে যে এইদিকে রিয়াদ যাবে, এইদিকে মেসর যাবে, এইদিকে জর্ডন যাবে, এইদিকে বাহরাইন। খালি এতগুলি দেওয়ার পর হারিয়ে গিয়ে হাইওয়ে কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন। যাবেন বাহরাইন ব্রিজ আর ধরে নিয়েছেন আজিজিয়া রিয়াদ রোড, হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত লোকেশন থাকা সত্ত্বেও, হ্যাঁ এত সুন্দর রাস্তা থাকা সত্ত্বেও তো রাতে কি যে অবস্থা ছিল, কোন রাস্তা চিনি না, এত দূরের পথ ছেলে মেয়েদেরকে নিয়ে। প্রথম কথা, খুব শীত ছিল, তাফসীরকার বলেছে খুব ঠান্ডা ছিল, ঠান্ডা লেগেছে, আগুনের প্রয়োজন। রাস্তাও বুঝতে পারি না কোন দিকে যাচ্ছি, উল্টো দিকে যাচ্ছি না সোজা দিকে যাচ্ছি, কোন দিকে কিছু বুঝতে পারছি না। আগুনের প্রয়োজন, নিজেকে শেখতে হবে। বাচ্চা, নতুন বাচ্চা, ঠান্ডা লাগলে অসুবিধা আছে, ওকেও শেখতে হবে। এই শেখার কথা অন্য আয়াতে উল্লেখ করলে, আল্লাকুম তাস্তালুন, আগুন এনে দেবো, তাতে হয়তো তোমরা নিজেকে বাচ্চাকে শিখবে। রাস্তাও পাবো, রাস্তা বুঝতে পারবো, ওখানে গেলে কোনো মানুষ নিশ্চয় আগুন জ্বলছে, তার মানে মানুষ। প্রাচীন যুগে কোথাও আগুন যদি আলো দেখতো তো বুঝতে না কোনো লোক আছে, তাহলে যাই একটু এগিয়ে যাবে দিকে যাই, হয়তো ওখানে গিয়ে জিজ্ঞেস করবো যে মেসরের রাস্তা কোন দিকে। ফালাম্মা আতাহা, যখন ওখানে এসে পৌঁছিল, নু দিয়ে, তখন তাকে ডাক দেওয়া হলো। কে ডাক দিলেন? আল্লাহ পাক ডাক দিচ্ছেন, ইয়া মুসা, হে মুসা, ইন্নী আনা রব্বুকা, নিঃসন্দেহে আমি তোমার প্রতিপালক রব। ফাখলা নালাইক, সুতরাং তুমি তোমার দুই স্যান্ডেল, দুই জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, নিশ্চয়ই তুমি পবিত্র উপত্যকায় এসছো, যার নাম হচ্ছে তুয়া। তুয়া নামক পবিত্র উপত্যকায় পৌঁছিয়েছো বা এসেছো, সুতরাং এখানে তুমি তোমার জুতা খুলে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন। এখানে শুধু বলেন আল্লাহ ডাক দিলেন, কোথা থেকে ডাকটা আসলো এই কথা উল্লেখ নেই। সূরা কাসাসে রয়েছে মিনাশ শাজারাতিল মুবারাকা, বরকতময় গাছ থেকে একটা আওয়াজ আসলো। আল্লাহ পাক রব্বুল ডাক দিয়ে বললেন, ইন্নী আনা আল্লাহ, এখানে হচ্ছে ইন্নী আনা রব্বুক, আমি আল্লাহ, আমি রব। জুতা খুলতে কেন বলা হলো? একদল বলছে জুতা খুলতে এই জন্য বলা হয়েছিল, সেটা গাধার চামড়া দিয়ে তৈরি ছিল, কিন্তু হয়তো এটা ঠিক নাই, আল্লাহু আলাম। এর চাইতে বলিষ্ঠ মত হচ্ছে তাফসীরকারদের যে পরের অংশে তাতে ইঙ্গিত করা হয়েছে। জুতা কেন খুলতে বলা হলো? ফাখলা নালাইক, জুতা খুলো কেন? ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস, তুমি পবিত্র ভূমিতে, পবিত্র উপত্যকায় এসেছো। ওয়াদি বলা হয় দুই পাহাড়ের মাঝখানে সংকীর্ণ নিচু এলাকাকে। এখানে পৌঁছেছো, যে এলাকাটির নাম হচ্ছে তুয়া, আর এই জায়গাটা পবিত্র, সুতরাং তুমি জুতো খুলে এসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুম এই জন্য হয়েছিল। ওয়ান আখতারতুকা, আর আমি তোমাকে মনোনীত করেছি। কিসের জন্য মনোনীত করেছি? নবী রসুল করবো সেই জন্য মনোনীত করেছি। ওয়ান আখতারতুকা, যেমন অন্য যে বলছে ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাস, ইসতাফাইতুকা আলান নাস বিরিসালাতি ওয়া বিকালামি, আমার রিসালাত আর আমার কথা, তোমার সাথে কথা বলবো, তোমাকে কথা বলার জন্য মনোনীত করেছি। আর কারো সাথে আমি কথা বলিনি, তোমার সাথে কথা বলবো। আর আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেরাজে কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্যাদা হাসিল করেছেন। ওয়া আনা আখতারতুকা, আমি তোমাকে ইখতিয়ার করেছি, মানে বাছাই করেছি। ফাসতামি' লিমা ইউহা, সুতরাং যা ওহী করা হচ্ছে তা তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। সামিয়া মানে শুধু শোনা, আর ইসতামা বা ইফতিয়াল মানে মনোযোগ সহকারে শোনা। এমনি শুনছেন আপনি, গাড়িতে যাচ্ছেন, গল্প করছেন, শুনছেন, ওইদিকে রেডিওতে হয়তো তেলাওয়াত আসছে, এই শোনা। আর ইস্তেমা মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনা। গল্প বন্ধ করেন, হ্যাঁ, মন লাগিয়ে শোনেন, কানটাকে খাড়া করেন, তারপর শোনেন, এটা হচ্ছে শোনা। এখানে শোনা দুই রকম। কিছু লোক আছে ঝিমাচ্ছে, শুনছে, ওরা শুনছে শুধু, কিছু বুঝেন না, ভিতরে নামে না। যদি জিজ্ঞাসা করেন কি শুনলেন, কিছু বলতে পারবেন না। আর ইস্তেমা মানে হচ্ছে মনোযোগ সহকারে মন লাগিয়ে শোনা, এবং শোনার পরে ভিতরে নামাবার চেষ্টা করা, উপলব্ধি করার চেষ্টা করা, মেমোরিতে রাখার চেষ্টা করা। ফাসতামি' লিমা ইউহা, যা ওহী করা হচ্ছে তা মনোযোগ সহকারে শোনো। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ আর সত্য মাবুদ নেই। প্রথম ফরজ এটি। এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রথম, অন্য কোন কথা বলছেন না, ইসলামের বিধিবিধান, ইমানের বিধিবিধান, বলছেন কি লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কেউ সত্য মাবুদ নেই। ফাবুদনি, সুতরাং একমাত্র আমার ইবাদত করো। ইবাদতের মধ্যে নামাজ শামিল,
কিন্তু নামাজ ইবাদতের শুরু, অন্তরের ইবাদত, জবানের ইবাদত, স্বীকৃতির মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ দিলেন আপনি, এটা হচ্ছে প্রথম ফরজ। এর মাধ্যমে আপনি নিজেকে মুসলিম বলে ঘোষণা করলেন যে আমি মুসলিম, আমি আত্মসমর্পণকারী, আমি মুমিন বিশ্বাসী, আমি কাফের মুনাফিক মুশরিক নই। এর প্রমাণ, বাস্তব প্রমাণ, এটাকে টিকিয়ে রাখা প্রথম হচ্ছে 5 ওয়াক্ত সালাত নামাজ। প্রথম রোজা, যাকাত, দান খায়রাত করি, মসজিদ মাদ্রাসা করি, অনেক নেক কাজ করি, কিন্তু নামাজটাই শুধু পারি না। আজকালকার অনেক মুসলিম পয়সাওয়ালাদের অবস্থা, নেতাদের অবস্থা, এমনি দুনিয়াদারদের অবস্থা, নামাজটাই পড়ি না, বাকি মা বাবাকে প্রতি মাসে পয়সা পাঠায়, কখনো নাজাত পাবেন না। বিনা নামাজে কোন ব্যক্তি নাজাত পাবে না, ভালো করে শুনে রাখেন, আল্লাহর কসম করে বলছি, এটাই কোরআন হাদিসের কথা, এটাই আমার ঈমান। বিনা 5 ওয়াক্ত নামাজে, 4 ওয়াক্ত 3 ওয়াক্ত দিয়ে নাই, বিনা 5 ওয়াক্ত নামাজে কখনো নাজাত পাবেন না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমখানে লা ইলাহা ইল্লাল্লাহর পরেই বলছেন ফাবুদনি, আমার ইবাদত করো। আর ইবাদতের প্রথম শুরু হচ্ছে ওয়াকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো আমার স্মরণের উদ্দেশ্যে, আমার জিকিরের উদ্দেশ্যে, আমাকে স্মরণ করার উদ্দেশ্যে কি করো? আকিমিস সালাহ, সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। তাহলে নামাজ কায়েম করা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় জিকির আকিমিস সালাতা লিযিকরি। এটা হচ্ছে একটা তাফসীর লিযিকরির। আর কেউ কেউ তাফসীর করেছেন লিযিকরির, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দ্বারা ওর সমর্থন পাওয়া যায়, দ্বিতীয় তাফসীর হতে পারে। আর একটা তাফসীর আরেকটা তাফসীর সংঘর্ষিত না হলে সবগুলি ঠিক রাখা যেতে পারে, এটাও ঠিক ওইটাও ঠিক তাফসীরের ক্ষেত্রে। কোরআন হাদিস বিরোধী নয়, সেই আকীদা ইসলাম বিরোধী নয়, সুতরাং দুটোই তাফসীর আপন জায়গায় ঠিক। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার স্মরণ হলে, লে লাম ওয়াক্তের জন্য, সময় নির্ধারণের জন্য, লে জিক্রি মানে লে ওয়াক্তে জিক্রি, যখনই আমার স্মরণ হবে, আমার স্মরণ তোমার আসবে, তখনই নামাজ কায়েম করো। তাহলে যখনই আল্লাহর কথা স্মরণ আসবে তখন নামাজে লেগে যাও। এটা হচ্ছে আর একটা তাফসীর। এই তাফসীরটা মানুষ যখন নামাজ ভুলে যায়, ভুলে গেছে একদিন জোহর নামাজ পড়তে, আসর নামাজ পড়তে ভুলে গেছে, যে কোনো নামাজ হোক না কেন, অনেক সময় ভুলে যায় এরকম, বিশেষ করে জামাতটা ছুটে গেল রাস্তার ভিড় ভাড়ে, আর তারপরে আচ্ছা বাসা গিয়ে পড়ে নেও। বাসা গিয়ে পড়বেন কি, গিয়ে গরমে গিয়েছেন, ঠান্ডা হয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছেন, আসরেও মনে হয়নি, মাগরিবে মনে হচ্ছে, এশাই মনে হচ্ছে, আরে আজকে জোহরটা কোথায় পড়লাম, কোন মসজিদে পড়লাম, চিন্তা করতে করতে দেখলাম না কোনো মসজিদেই পড়িনি, বাসায় পড়লাম, বাসায় তো পড়িনি, ওই যে রাস্তায় ছিলাম তখন জামাতটা হয়েছিল। হয় না, হয় না, এরকম হতে পারে। সেই ক্ষেত্রে এই আয়াত প্রযোজ্য। আমার স্মরণ হয়েছে, চট করে এসার সময় স্মরণ হচ্ছে, রাত 12টায় স্মরণ হয়েছে যে আমি তো আজকে জোহর পড়িনি, তাড়াতাড়ি তখনই আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো। আর ঘুমের ক্ষেত্রে, ভুলে যাওয়ার ক্ষেত্রে, আর ঘুমের ক্ষেত্রে অনিচ্ছাকৃত, ইচ্ছা করে না, ইচ্ছা করে সকাল 8টায় ডিউটি, 8:30টায় 9টায়, আর ইচ্ছা করে আপনি 8টার সময় অ্যালার্ম লাগিয়েছেন, উঠবো, ডিউটিও হবে, নামাজটাও পড়া হবে না, হারাম, কাবিরা গুনাহ, বরং এইরকম নামাজ হবে না। শুনে রাখেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বড় মুহাক্কিক গবেষক বলছেন, কোন ব্যক্তি ইচ্ছে করে যদি ওয়াক্ত পার করে দেয় তাহলে সেই নামাজ আর কবুল হবে না, কাজা করলো, সে কুফরি করেছে, সুতরাং তার তওবা করা ছাড়া আর কোনো রাস্তা নেই, অনতপ্ত হওয়া, তওবা করা ছাড়া কোনো রাস্তা আর কবুল হবে ইচ্ছে করে। তার ইচ্ছে করে কেউ যদি শুয়ে থেকে ইচ্ছা করে সময় পার করে, আজকে খেলাটা দেখে নি, আজকে এই কাজটা সেরে নি, হিসাব নিকাশ সেরে নি, অমুকের কাছে একটা কাজ আছে, কাজটা সেরে নি, পরে নামাজটা পড়ে নেবো। আর নামাজের অক্ত পার করে দেওয়া মানে যেমন আসর নামাজ সূর্য ডুবিয়ে দিলাম, এশার নামাজ রাত 11-12টায় পড়ছে, অর্ধেক রাত 11টা 11টার মধ্যে হয়ে যাবে, তার আগেও হয়ে যাবে অনেক সময়। ফজর নামাজ সূর্য উঠিয়ে দিলাম, ইচ্ছে করে যদি করে তাহলে সেই নামাজ কবুল হবে না, কারণ আল্লাহ পাক সময়ের সময় শুরু এবং শেষ নির্ধারণ করেছেন, আপনার মনের উপর ছেড়ে দেননি, মনের পূজারী আপনি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইরকম লোকদের ক্ষেত্রে, মান্নামা আন সালাতিন আও নাসিয়াহা, কোন ব্যক্তি যদি নামাজের সময় অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে যায়, নামা আন সালাতিন আও নাসি, অথবা ভুলে যায়, নামাজ ভুলে গেছে, ফালিয়াসাল্লিহা ইযা যাকারাহা, যখনই নামাজটা স্মরণ আসবে, যারে নামাজ তো পড়িনি, অথবা যখনই ঘুম ভাঙবে সেই সময় নামাজ পড়ে নেবে। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, এই নামাজটা যেটা অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে যাওয়া অবস্থায় চলে গেছে, যখনই জাগলো সেটাই হচ্ছে তার টাইম। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, কত সুন্দর কথা,
কারণ নিরুপায়, আপনি ইচ্ছা করে আসলে ছাড়েননি, ঘুমই ভাঙেননি, চেষ্টা করেছেন। তার মানে চেষ্টা রাখতে হবে, অ্যালার্ম লাগিয়ে রাখতে হবে, সাথে বন্ধুদের বলে রাখতে হবে। তারপরেও কখন যে বন্ধ করেছে বলতেই পারবেন না, কখন অ্যালার্ম বন্ধ করেছেন হয়তো। এই জন্য হাতের নাগালে রাখবেন না, দূরে রাখবেন। অ্যালার্ম ঘড়ি অথবা মোবাইল একটু দূরে রাখবেন, উঠে দাঁড়িয়ে বন্ধ করতে হবে। আবার ফিরে এসে একটু লম্বা হয়ে নি, না কখনো করবেন না এরকম। এইরকম যারা করে তাদেরই জামাত ছোট। এটাই হচ্ছে ওয়াক্ত। অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে গেছিলেন, অনিচ্ছাকৃত ভুলে গেছিলেন, যখনই স্মরণ হয়েছে সেটাই হচ্ছে তার ওয়াক্ত। লা কাফারাতা লাহু ইল্লা যালিক, এর কোনো কাফারা নেই, মানে কোনো গুনাহ হবে না যদি এইরকম যদি অবস্থা হয় তাহলে, কারণ আপনার সাধ্যের বাইরে সেটা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয়ই কিয়ামত আসবেই আসবে, কিয়ামত অনিবার্য। আতিয়াতুন আকাদু ফিহা, আমি সেটাকে গোপন রাখতে চাইছি। আল্লাহ বলছেন কিয়ামত আমি গোপন রাখতে চাইছি, কোন মানুষকে জানাতে চাইছি না। কোন নবী রাসূলকে আল্লাহ জানাননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষণ জানিয়েছেন, ছোট লক্ষণ অনেকগুলি, বড় লক্ষণ দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, আর ইয়াজুজ মাজুজ এই সেই হবে, কিন্তু এ কথা বলেননি যে এত সালে কিয়ামত হবে, কথা বলেননি। অমুক দিনে অমুক বছরে কিয়ামত হবে, আর পৃথিবীর বয়স উদাহরণস্বরূপ 2000 বছর আছে, না, আল্লাহ বলেননি, কাউকে বলেননি। আল্লাহ আকাদু ফিহা, আমি এটাকে গোপন রাখতে চেয়েছি। মানুষের মওতটা ওই রকমই, কারণ প্রত্যেক মানুষের মৃত্যুটা কিয়ামত কিন্তু ওর জন্য। এখন আল্লাহর সামনে দাঁড়াবার প্রস্তুতি শেষ, এখন দাঁড়াবো, আর এখন কর্ম নেই। মওত চলে এসছে, যেদিন মওতের দিন চলে আসবে আপনার আমার, সেই দিন আর কোনো কর্ম নেই, তওবা নেই, সংশোধন নেই, সেই দিন এখন কিয়াম, দাঁড়াও আল্লাহর সামনে, এখন যাও কবরে, এখন হিসাব দিতে হবে। ফাইন্নাহু কাদ আফযা ইলা মা কাদ্দাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মারা গেছে আর ওকে গালমন্দ করিও না, ওর সম্পর্কে আর খারাপ সমালোচনা করিও না, যা করেছে পেয়ে গেছে। আফযা ইলা মা কাদ্দাম, ওখান পর্যন্ত পৌঁছে গেছে যা পৌঁছিয়েছিল আল্লাহর কাছে, যেসব পাপ পৌঁছিয়েছিল ওই পাপের কাছে পৌঁছে গেছে, পাপের পরিণাম পেয়ে গেছে, শুরু হয়ে গেছে মওতের সাথে সাথে। মৃতদেহ পড়ে আছে, শুরু হয়ে গেছে। আপনি ভাবিয়েন না যে কবরে যতক্ষণ না দেব ততক্ষণ খুব আরামে আছে, না, তাড়াতাড়ি ফেলে আসেন, না হলে ওর আযাব চলছে। অসৎ লোক, আর সৎ লোক কষ্ট করে দেবে, সৎ লোককে তাড়াতাড়ি পৌঁছান যে আল্লাহর নিয়ামত পাক। এই দুনিয়ায় মাটির উপর কেন থাকবে, যেখানে পৌঁছাতে বলা হয়েছে তাড়াতাড়ি করে পৌঁছে দেন। এই জন্য ইন্তেকালের পরে তাড়াতাড়ি দাফন করাই সুন্নাত। আর এক দেশ থেকে আরেক দেশে শুধু লাশটা দেখবো সেই জন্য নিয়ে যাওয়া, যেমন অনেকে এখান থেকে নিয়ে যাচ্ছে, এটা শরীয়ত বিরোধী কাজ। কি জন্য আল্লাহ পাক গোপনে রেখেছেন, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যাতে প্রত্যেক ব্যক্তিকে প্রতিদান দেওয়া সম্ভব হয় তাদের কৃতকর্মের, যা করেছিল। সা মানে করেছিল, কোশিশ করা, চেষ্টা করা, মেহনত করা, এই অর্থে শাব্দিক অর্থ এটা। আর যে যা কর্ম করেছ তার ফল দেওয়া সম্ভব হয়। মওত, কিয়ামত, আখিরাত, কিয়ামত, সেই দিন বিচার দিবস। আল্লাহ পাক রব্বুল প্রত্যেক ব্যক্তিকে তার কর্মের বদলা দেবেন। আর আল্লাহ পাক এটাকে গোপন রেখেছেন যে আগে থেকেই সংশোধন করছে কিনা। যদি জানিয়ে দেওয়া হইতো, আমাদের মওত যদি কারো জানিয়ে দেওয়া হইতো তাহলে অসুবিধা নেই, এখনো তো 60 বছর আছে, অসুবিধা নাই, সময় তো আছে। আরে তওবা খালেস অন্তর একটা দিন করলেই তো চলে। হ্যাঁ, লাস্টে 2-4 দিন বা 2-4-10 বছর লেগে যাবো, একবারে ঘর সংসার ত্যাগ করে মসজিদে পড়ে যাব, কত না? হ্যাঁ, না, লিতুজজা কুল্লু নাফসিন, সারা জীবন যা কিছু করেছে তার বদলা দেওয়া যেন সম্ভব হয়। এই জন্য আকাদু ফিহা, আমি লুকিয়ে রেখেছি, গোপন রেখেছি কিয়ামতকে। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা, সুতরাং এই কিয়ামতের দিবস থেকে যেন তোমাকে বাধা না দেয় ওই সব লোকেরা যারা এই কিয়ামতে বিশ্বাস করে না, পরকালে যারা বিশ্বাস করে না, তারা যেন এই পথে চলতে বাধা সৃষ্টি না করতে পারে। বাধা দিচ্ছে কাফের মুশরিক, দ্বীন ইসলামের দাওয়াত দিতে, নামাজ পড়তে, ইবাদত বন্দী করতে, তাওহীদের প্রচার করতে, সুন্নাতের দাওয়াত দিতে। ফালা ইয়াসুদ্দান, কখনো ইসলামের দাওয়াত দিতে তুমি বাধা প্রাপ্ত হলেও ছেড়ে দেবে না। এক রাস্তা বন্ধ হবে আর এক রাস্তায়, ঠিক আছে, এই রাস্তা বন্ধ, এই গ্রামে বন্ধ, আর এক জায়গায় শুরু করবো, এখানে বন্ধ, এইভাবে বন্ধ, ওইভাবে শুরু করব, ঠিক আছে, বক্তব্য বন্ধ, লেখনি শুরু করব, ঠিক আছে, বই ছাপানো বন্ধ,
গ্যাসের সিঁড়ি শুরু করব, ওইটা বন্ধ আরেকটা শুরু করব, একটা যুগ গেছে আরেক যুগ শুরু করব। হ্যাঁ, কখনো যেন বাধা প্রাপ্ত হলে তোমাকে এই কাজে বাধা যেন না দেয়। ওয়াত্তাবা হাওয়াহু, আর যারা কিয়ামতে ঈমান রাখে না আর নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে, ফাতারদা, সুতরাং তুমি যদি ওদের অনুসরণ করো, ওদের কথা শোনো, আর কিয়ামতের দিকে আহ্বান না করো, কিয়ামতের ভয় করতে মানুষকে না বলো, ইসলামের দাওয়াত না দাও, তাহলে ফাতারদা, তারা ধ্বংস হয়েছে, তুমিও ধ্বংস হয়ে যাবে। তারদা মানে ধ্বংস হয়ে যাওয়া। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথা বলছেন, কথা হইল কিছু, আর তারপরে মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলছেন। হঠাৎ করে যদি আল্লাহ কথা বলেন, মুসা আলাইহিস সালাম একজন মানুষ, ভিতরে একটা কি থাকবে? হ্যাঁ, ভয় থাকবে না? থাকবে না? আচ্ছা, ভয় কাটানোর জন্য কিছু তরিকা আছে না? হ্যাঁ, একটু মানে খোলামেলা কথা বলা। ছোট বাচ্চা বাপ ডেকেছে অথবা কেউ ডেকেছে, দেখে থরথর করে কাঁপছে, কথা বলে না, ওর সাথে একটু আদর করেন, একটু কথা বলেন। হ্যাঁ, প্রথমখানে ওর অন্তরটাকে খুলতে হবে, খোলার চেষ্টা করতে, তাই না? যাতে করে তার ভয়টা কেটে যায়। এটা তারিকা আমাদেরও আছে, করি না আমরা? এটা ছেলেকে হঠাৎ করে আপনি একটা কিছু দিচ্ছেন, নিচ্ছে না, কিন্তু ওর তরিকা আছে। একটা লোক বাসায় বসে আছে, কথা শুরু, ও কথা বলে, আপনি কথা বলেন না, 2-4-10 ঘন্টা পার হয়ে চলে গেলেন, হয়তো সফর করে, কথা কেউ কারোর সাথে কথা বললেন না। হয় না? আর একটা সৃষ্টি হয়েছে, আটটাকে ভাঙতে হবে, আটটা ভাঙতে হবে। ওই আটটা ভাঙার জন্য দুইজনের একজনকে অবশ্যই এমন কোন কথা দিয়ে শুরু করতে হবে যেই কথাটা বললে তার জন্য এটা কষ্টকর না হয়, অপ্রীতিকর না হয়। ওকে হঠাৎ করে জিজ্ঞাসা করেন, কি বিবাহ শাদী হয়েছে? চলবে? সালাম আলাইকুম, বিবাহ শাদী হয়েছে? চলবে? এটা তো আমার ফুর্তির কথা না। তাহলে কি কথা দিয়ে শুরু করলে? সালাম আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন। হঠাৎ করে জিজ্ঞাসা, ভাই আপনি কি করেন? আমাদের সমাজে কিছু মূর্খ লোকেরা আছে, চাকরি করেন। ভাই কত টাকা বেতন আপনার? প্রথমখানে বিসমিল্লাহতে কত টাকা বেতন? এত অশিক্ষিত কিছু লোকের আছে, মূর্খ। হ্যাঁ, কার কি বেতন? আপনার ইনকাম কত? বিদেশে থাকেন। প্রথমখানে দেখা যাচ্ছে বিদেশে থাকেন, কত টাকা বেতন আপনার? কথা একেবারে মূর্খ সমাজ, কিছু বুঝে না। এটা তরিকা না কথা বলা। সালাম আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? ছেলে মেয়ে ভালো আছে? এই রাস্তা খুলছে এখন। কিছুক্ষণ পরে যদি জিজ্ঞেস করেন, তখন একবারে ও ফ্রি হয়ে গেছে, আপনি ফ্রি হয়ে গেছেন। যদি বলেন যে কেমন কি ওখানে আপনার ইনকাম হয়, অপছন্দ করবে কি না? এমন সময় বলছেন যে সময় হয়তো অপছন্দ আর করবে না। যদিও কারো ব্যক্তিগত এইরকম জিনিসগুলো জিজ্ঞাসা করা ভালো নয়, জিজ্ঞেস করতে হয় না, কারণ এটা অভদ্রদের কাজ। আপনার বেতন কত? আপনার ইনকাম কত? এই ধরনের কথা জিজ্ঞেস করতে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ মানুষকে বাক ভঙ্গিমা শেখাচ্ছেন। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি আছে, আল্লাহ কি দেখেন না? দেখছেন তো, তারপরে কেন জিজ্ঞেস করছেন? এটাই ভয়টা দূর হোক। হ্যাঁ, এখন কথা বলতে শুরু করবে। তাহলে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি ওটা? আল্লাহ বলছেন, জি হ্যাঁ। ছোট বাচ্চার সাথে কথা বললে এরকম, এটা কি তোমার? দেখতে পাচ্ছেন তো, এটা কি খেলনা? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে এটা কি? কালা, তখন মুসা আলাইহিস সালাম বলছেন, এই সুযোগ কথা বলার সুযোগ হয়েছে। উত্তর তো এতটা যথেষ্ট ছিল, হে আসা, এটা আমার লাঠি। হয়েছে না হয়নি? উত্তর ফুল উত্তর হয়ে গেছে। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্তরে যে এত মহব্বত আর এত কথা বলার কামনা, যে সুযোগ পেয়েছি, কি জানি হয়তো এটা একটি কথা বন্ধ হয়ে যায় না, কথা বলতে সুযোগ যখন পেয়েছি, যা বলার বলিনি দিল খুলে, তাই না? এই বলতে শুরু করলেন। মহব্বতের পরিচয়। অনেক সময় মহব্বত করলে ভালোবাসি, কিন্তু কথা বলতে ভয় লাগে। ছেলে বাপকে ভালোবাসে, কিন্তু কথা বলতে ভয় লাগে। আব্বা নিজেই যখন কথা বলা শুরু করেছে, এই সুযোগ পেয়েছি, এই সুযোগে একটা কথা জিজ্ঞেস করেছিল, আর একটা কথা বলার পরে আব্বা বাজার লাগবে, কিছু কেনা লাগবে, হ্যাঁ শুরু করে দিলে আরো 2-4টা কথা, এই লাগবে সেই লাগবে, আমার কাপড় লাগবে, ঠিক না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাবে মুসা আলাইহিস সালাম বলছেন যে এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এর উপর আমি ভর দিই। ইবাদত বন্দেগী দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যখন কিয়াম করি, ভর দিই, লাঠিতে ভর দিয়ে ইবাদত বন্দেগী করি। আরো ভর দেওয়ার প্রয়োজন হলে ভর দিই। আরো কি করি? আহুস্য বিহা আলা গানামি, আর আমার মেষ বা আমার ছাগল যে রয়েছে, ছাগলের পাল, এসবের ওপর আমি গাছের পাতা
পেড়ে দিই, এসব দিয়ে গাছের পাতা পেড়ে দিয়ে। আপনার গাছের পাতা পাড়া বলেন না ঝাড়া বলেন? হ্যাঁ, পাড়া। জি, মারলেন গাছের পাতায় আর পাতা ঝরে পড়ল, পাতা ঝরিয়ে দিই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, শুধু তাই নয়, এতে আমার এছাড়াও বহু কাজ রয়েছে, এতে আমার বহু কাজ রয়েছে। কি কাজ রয়েছে? মুসা আলাইহিস সালাম বলেননি, আল্লাহ উল্লেখ করেনি, সুতরাং আমাদের নীরব থাকা উচিত। কিন্তু বিদআতপন্থীরা এখন এক একটা করে তিলকে তাল করেছে, তাহলে এটা দিয়ে এই লাঠি দিয়ে এই হইতো, এই হতো, এই হতো, এই হতো, এই হতো, সব মিথ্যা কথা। এগুলো কোথাও না, কোনো হাদিসে নেই। আল্লাহ পাক বললেন যে দেখো আর একটা কাজ করি, তোমার মুজিজা বানিয়ে দিচ্ছি, তোমার হাতের এই লাঠিকে আমি আজকে অলৌকিক জিনিস বানিয়ে দিচ্ছি। তাহলে আলকাহা ইয়া মুসা, মুসা এই লাঠিকে তুমি নিক্ষেপ করো। ফালকাহা, তখন লাঠিকে নিক্ষেপ করলো। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, তখন হঠাৎ করে সেই লাঠিটি একটি সাপ হয়ে ছুটাছুটি করতে শুরু করলো। হাইয়াতুন মানে সাপ, আর তাসআ সায়াসা মানে ছুটাছুটি করা শুরু করলো, দৌড় দিতে শুরু করলো, সাপ যেমন করে একেবারে সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো ভয় পেয়েছেন, আল্লাহ এখানে সংক্ষেপ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম পালাইতে শুরু করেছে, এমন পালাইছেন যে একটু ঘুরেও দেখেন না, কিন্তু এখানে উল্লেখ করা হয়নি, অন্য আয়াতে এসব উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক বলছেন কালা খুযহা, এখন ধরে ফেলো। সাপের গায়ে হাত দিতে আল্লাহ বলছেন ধরে ফেলো, খুযহা। যখন ধরবেন তখন তো সাপ বলি ধরতেন, তাই না? সাপ বলি ধরা সাহস, সাপকে ধরতে পারবেন? জি। কালা খুযহা, ধরে ফেলো ওকে। ওয়ালা তাখাফ, আর ভয় করিও না। সানুঈদুহা সিরাতাল উলা, শীঘ্রই আমি এই লাঠিটিকে তার আপন রূপে, প্রথম রূপ, উলা প্রথম রূপে আমি ফিরিয়ে দেব। সিরাত এর শাব্দিক অর্থ হয় মানুষের চরিত্র, ভিতরের গুণগুলি, আর সুরাত মানে হচ্ছে বাইরের গুণগুলি, শরীরের যে অবয়ব, দৈহিক গঠন। সিরাত বলে এখানে সুরতকে উদ্দেশ্য করা হয়েছে। এই লাঠিকে তার আপন রূপে ফিরিয়ে দেব, বা আপন গুণে ফিরিয়ে দেব। লাঠি ছিল, লাঠিতে ফিরিয়ে দেবো আমি তাকে। এটাতে একটা হয়ে গেল মুজিজা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 9টি মুজিজা দিয়েছেন, বড় বড় মুজিজা। মুজিজা নবীদের নবী রসুল হওয়ার দলিল প্রমাণ, যাতে করে কাফের মুশরিক শত্রুরা মানতে বাধ্য হয় যে সাধারণ মানুষ না, মানুষ কিন্তু সাধারণ মানুষ না, আল্লাহ প্রদত্ত শক্তি, তাকে আল্লাহ তাকে পাঠিয়েছেন। আর মুজিজা নবীদের ক্ষমতায় থাকে না, আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতকে প্রকাশ করেন নবীদের হাতে হয়তো, কিন্তু নবীদের সামান্যতম কোনো ক্ষমতা থাকে না। কখনো কখনো নবীরা জানতে পারেন যে আল্লাহ এটা আমার হাতে করতে যাচ্ছেন, আর কখনো ওটা ঘটার পূর্বে 1 মিনিট আগেও কিছুই তিনি জানতেন না। যেমন এই ঘটনা প্রমাণ করে যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেলতে বললেন, ফেলে দিন, আল্লাহর হুকুম হয়েছে, ওটা ইবাদত। ফেলতে বললেন, ফেলে দিলেন, কিন্তু জানেন না যে কি হবে। যদি জানতেন তাহলে পালাবেন কেন, তাই না? হঠাৎ করে সাপ দেখে পালাইতে শুরু করেছেন, তাহলে কিছুই জানতেন না তিনি। বেদাতিরা মুজিজা থেকে শুরু করে কেরামতে নিয়ে এসছে। আসল তো উদ্দেশ্য হচ্ছে ওলিদের, পীর ভণ্ডদের কেরামত প্রমাণ করা। আর কেরামতের ফ্যাক্টরি তাদের ঘরে ঘরে ছড়াছড়ি। কেরামত একবার পীরের হাতে, যখন ইচ্ছা তখন দেখায়, যখন ইচ্ছা তখন দেখায়। এক পীর আর এক পীরের সাথে কম্পিটিশন, প্রতিযোগিতা চলে তাদের কেরামতের। সব ডাহা, মিথ্যা কথা। সবচেয়ে বড় ওলি আউলিয়া আম্বিয়া রসুলগণ, আর তারপরে সাহাবাই কেরামগণ। শ্রেষ্ঠ রসুলের সঙ্গীগণ সবচেয়ে বড় ওলি আম্বিয়া রসুলগণের পরে। আম্বিয়া রসুলগণ খোঁজ খবর রাখছেন না, আর হইলেও আল্লাহ পাকের কুদরতে হচ্ছে, তাদের কুদরতে হচ্ছে না। নবীর সাহাবাই কেরামদের মধ্যে শতকরা একজনের না, হাজারে একজনের কেরামতে এরকম দেখা যাচ্ছে। আর এদের বিগত কয়েকশো বছরের বুজুর্গানের দিনে, বিদাতীদের বুজুর্গানের দিনে দেখেন যে কেরামতির শেষ নাই, কেরামতির শেষ নাই। ওই জন্য কেউ বলেছে বিদাতীদের সম্পর্কে যে এই তোমাদের 50-100 বছর মধ্যে যতগুলি বুজুর্গানের দিন এসছে তাদের এত কেরামতে ছড়াছড়ি, তো বর্তমানে তো ওদের কিছু প্রজন্ম বাকি আছে, তো বর্তমান গুলি দেখাও যে বর্তমান অমুক হুজুরে কিবলা আর তার এই কেরামতি ছড়াচ্ছে, দেখাও না। ওগুলো কোথায় আবার? প্রেজেন্ট নেই, কথা বলছেন। ওদিকে সাহাবাই কেরামদের জামানায় হাদিস পাওয়া যায় না, তাবেঈনদের জামানায় একবারে খুবই কম, শুধু কমই না, হাজারে একটাও না। আর এই 100-200 বছর, আর সবগুলি প্রায় ভারত উপমহাদেশ, যতগুলি কেরামতের ছড়াছড়ি সবগুলি ভারত উপমহাদেশ। অমুক পীরের এই কেরামত, অমুক হুজুরে কিবলার এই কেরামত, অমুকের এই কেরামত। আর কেরামত কেউ জাহাজ উদ্ধার করলো, কেউ ছেলে দিয়ে দিল, কেউ একবারে জীবিত হয়ে চলে আসলো, আসার পরে ঝগড়া মিটিয়ে গেল। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
এইসব শিরকি আকীদা তাদের ক্ষমতা। বিদাতি আর কোরআন সুন্নাহ অনুসারীদের মাঝে পার্থক্য যে তাদের কাছে মুজিজা কারামত নিজের হাতে থাকে, তাদের ওলিয়া যখন ইচ্ছা প্রকাশ করতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামাত বলছেন না, আল্লাহ পাকের হাতে, আল্লাহ পাক ইচ্ছা করলে নবীর হাতে প্রকাশ করেন, সেটার নাম মুজিজা। আর যদি নবী ছাড়া অন্য কারো কোনো সৎ লোকের হাতে প্রকাশ পায় সেটার নাম হচ্ছে কারামত। আর অসৎ লোকদের মাধ্যমে যারা শিরক করে, যারা বিদআত করে, যারা বেনামাজি, যারা নাপাক হয়ে থাকে, যাদের বিভিন্ন পাপে জড়িত, মহিলাদের সাথে অবাধ মেলামেশা করে, মহিলা মরিদিনী তৈরি করে, তাদের নির্জনতা অবলম্বন করে, বলছে কেরামতি। তো কি বলবেন? এগুলিকে বলা হয়েছে সেহের, জাদু। এদের অধিকাংশ জাদুকর। আর না হলে আল্লাহ পাকের পক্ষ থেকে ইস্তিদরাজ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে এদেরকে ঢিল দেওয়া হয়েছে। এই বড় মাছ জাহান্নামের, এই জাহান্নামে যেহেতু একে নিক্ষেপ করতে হবে, সুতরাং এই বড় মাছকে বনশিটা ধরলে ওকে খেলাইতে হয়, কিছুক্ষণ খেলিয়ে নিস্তেজ করতে হয়, ঠিক আছে ছাড়া আছে। তো এদেরকে আল্লাহ পাক ঢিল দিয়েছেন, অবসর দিয়েছেন, খুব শিরক কুফরি করো আর শিরক কুফরি প্রচার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ওয়াজমুম ইয়াদাকা ইলা জানাহিক, দ্বিতীয় মুজিজা মুসা আলাইহিস সালামের। হে মুসা, তুমি তোমার হাতকে তোমার বগলে নিয়ে আসো, বগলের সাথে মিলাও। দাম্মা ইয়াজুম্মু থেকে ওয়াজমুম, মানে দাম্মা ইয়াজুম মানে মিলানো। ওয়াজমুম ইয়াদাকা, তোমার হাতকে নিয়ে আসো, এলা জানাহিক, তোমার বগলে, মানে বগলের ভিতরে নিয়ে আসো। এইভাবে তাখরুজ বাইদা, সেটা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে উজ্জ্বল, বাইদা উজ্জ্বল হয়ে, শুভ্র হয়ে, মিন গায়রি সুইন, কিন্তু দোষ মুক্ত, কোন রোগের কারণে নাই। সাদা অনেক সময় হয়, যেমন শ্বেত রোগ, শরীর সাদা হয়ে যায়, সেটা রোগ। আর তোমার হাত যে বেরিয়ে আসবে, এটা মিন গায়রি সুইন, কোনো ব্যাধি নয়, কোনো রোগ না, রোগমুক্ত হই, দোষমুক্ত হই। আয়াতান উখরা, এটা হচ্ছে দ্বিতীয় নিদর্শন, দ্বিতীয় মুজিজা। লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, যাতে করে আমি তোমাকে আমার বড় বড় নিদর্শন সমূহের কিছু দেখাই। আমার নিদর্শন কে? আল্লাহ কে বলছেন? আল্লাহ বলছেন এগুলি আমার নিদর্শন, তোমাকে দেখায়। এগুলি তোমার নিদর্শন নয়, তোমাকে আমি দিয়েছি। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরআউনের কাছে, সে সীমা লঙ্ঘন করেছে। যখন ফিরআউনের কাছে যেতে বলে, সুবহানাল্লাহ, হুকুম হচ্ছে, এখন রাস্তাতে আছেন, মিশর পৌঁছেননি, মায়ের সাথে দেখাই হয়নি, পরিবার কোথায় রাখবো না রাখবো খবর না, এখন হুকুম যাও ফিরআউনের কাছে যাও। অথচ ফিরআউন হত্যা করার জন্য খোঁজ করো, কোথায় সে খুনি কোথায়? চলে এসছেন, 10 বছর কাটিয়ে যাচ্ছেন, ওই ফিরআউনের কাছে যেতে হবে। কি বুঝছেন? বাহ্যিক সরাসরি গেলেই তো গলাটা কেটে নেবে, তাই না? কিন্তু আল্লাহ যদি রক্ষা হেফাজত করেন, তাহলে কেউ কিছু করতে পারবে না। আল্লাহর হুকুম স্পেশাল। আপনাকে বলা হচ্ছে না যে আপনি এইভাবে আপনি নিজেকে এরকম ঝুঁকিতে ফেলেন, কিন্তু আল্লাহ যদি হুকুম হয়ে থাকে যে এই কাজ করো, আপনি আপনার মেহনত করার পরে বাকি পরিণামটা আল্লাহর জন্য ছেড়ে দেন। আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ যখন হুকুম হয়েছে, এই আর চিন্তা করার সময় নেই যে হাই আল্লাহ ওই জালেমের কাছে কি করে যাব, যে জালেম তো আমাকে তলাশ করছে। মুসা আলাইহিস সালাম ছোটকালে, তাফসীরকাররা বলছেন যে ছোটকালে যখন একেবারে ফেরাউনের বাড়িতে শিশু ছিলেন, বুঝতেন না যে কি কোনটা ভালো কোনটা মন্দ, তাকে পরীক্ষা করেন। একবার দাড়ি ধরেছিলেন, এটাও তাফসীরকাররা বলছে, দাড়ি ধরে নিয়েছেন কার? ফেরাউনের। তখন ফেরাউনকে সন্দেহ হয়ে গেছিল, আরে আমার দাড়ি ধরলো, কে বলছে দাড়ি ধরে গলায় মেরে, কি বলছে গালে মেরেছে, সেটাও হইতে পারে, তাফসীরকারদের কথা এরকম হইতে পারে। আর দাড়ি ধরাতে তার সন্দেহ হইতে পারে, কারণ তার তো ভিতরে একটা আশঙ্কা লেগে আছে যে একটা যুবক হবে বা একটা ছেলে জন্মাতে যাচ্ছে, যে ছেলের মাধ্যমে আমার পতন ঘটবে, এটা তাকে গণকরা বলে রেখেছিল, এই বিশ্বাসই তার ছিল। তো সে শঙ্কিত, তখন তাকে পরীক্ষা করলো। তাফসীরকার বলছেন তার হাতে, এক হাতে খেজুর, আর এক খেজুর অথবা মণিমুক্তা, যা দেখতে সুন্দর লাগে, এর পিছনে আর হাতে আগুন নিয়ে মুসার সামনে ধরল ফেরাউন। তো মুসা আলাইহিস সালাম, ভালো জিনিসটা দিয়ে মানুষ ছোট বাচ্চা হলে হাত দিতে যায় হয়তো না, আল্লাহ তার হাতটাকে আগুনের দিকে ফিরিয়ে উঠিয়ে নিয়ে মুখে দিয়ে দিল। তাতে জিভা একটু পুড়ে যাওয়ায় এই বাল্য জীবন থেকে কথায় জড়তা চলে এসেছিল, তোতলা তিনি হয়ে গেছিলেন, কথা স্পষ্ট হইত না,
কথায় জড়তা ছিল। এই জড়তা নিয়ে এক, আর দ্বিতীয় অন্তরে ভয় যে আমাকে পেলেই তো খুন করবে। ফেরাউন তো তলাশ করছে মুসা, কেমন করে পৌঁছিব। সেই সময় আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করলেন। কালা মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বিশ রাহলি সদরি, হে আল্লাহ আমার বক্ষকে তুমি উন্মুক্ত করে দাও, খুলে দাও। ওয়ায়াসসিরলি আমরি, আমার কাজকে তুমি সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আর আমার জিহ্বার জড়তা তুমি দূর করে দাও। ওয়াহলুল হাল্লা ইয়াহুল্লু মানে খুলে দেওয়া, তা আমার জিহ্বার যে জড়তা আছে সেটাকে তুমি খুলে দাও মানে দূর করে দাও। উকদাতুন মানে গিরা, গ্রন্থি, গিরা লাগা। তো জবান খুলছে না ভালো করে, স্পষ্ট হয়ে কথা বেরোচ্ছে না, স্পষ্ট হয়ে যাচ্ছে, যেন এটা একরকমের গিরা যেন জবানে। তো এটাকে বলা হয়েছে উকদা। এই জন্য আমার জবানের বা আমার জিহ্বার জড়তাকে তুমি দূর করে দাও। ইয়াফকাহু কওলি, যাতে করে লোকেরা আমার কথা বুঝতে পারে। আর একটি দোয়া করলেন, এই দোয়ার সাথে সাথে জবান তো হইল, যেমনই দোয়া করলেন আল্লাহ পাক দোয়া কবুল করলেন। ওয়াজআলনি ওয়াজিরা মিন আহলি, আমি একা যেতে তো ভয় করছি, তো আমার সাথে আমার পরিবার থেকে একজন আমার সহায়ক বানিয়ে দেন। আল্লাহ বানিয়ে দেন আমার পরিবারের একজন সদস্য সহায়ক, সে হচ্ছে হারুন আখি, যে আমার ভাই হারুন আলাইহিস সালাম। বয়সে তাফসীরকার বলছে বড় ছিলেন মুসা আলাইহিস সালামের। উশদুদ বিহি আজরি, যার দ্বারা আমার কোমরকে মজবুত করে দেন। ও আশরিকহু ফি আমরি, আর আমার কাজে তাকে আমার অংশীদার বানিয়ে দেন। অংশীদার বানিয়ে দেন মানে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে এমনি আমার সাথে না দিয়ে তাকে কি করে দেন, নবী করে দেন। আমার কাজ হচ্ছে নবুয়ত, রিসালাত, রাসূল, আর আমার এই রিসালাতে তাকে নবুয়তে শরীক করে দেন, মানে তাকেও নবী বানিয়ে দেন। কাই নুসাব্বিহাকা কাসীরা, যাতে করে বেশি বেশি তোমার আমরা তাসবিহ করতে পারি। ওয়া নাযকুরাকা কাসীরা, আর তোমার বেশি বেশি স্মরণ করি। আল্লাহ পাকের বেশি বেশি জিকির আজকার স্মরণ হচ্ছে, সকাল বিকালের জিকির আজকার করা সুন্নতি জিকির আজকার, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরের জিকির আজকার গুলি। যখন আপনি শুইতে যাচ্ছেন, বিছানায় যাচ্ছেন, তখনকার জিকির আজকার। যখন বিছানা থেকে উঠছেন তখনকার জিকির, তখনকার দোয়া। আর যখন বাড়ি থেকে বেরোচ্ছেন, বাড়িতে ঢুকছেন, এই যে জিকিরগুলি রয়েছে, বাথরুমে ঢুকছেন, বাথরুম থেকে বেরোচ্ছেন, এই সমস্ত জিকির আজকার যে বললাম সংক্ষেপে, এগুলি যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি যেন আল্লাহ পাকের অধিক জিকিরকারী। আর তার আগে হচ্ছে ফরজ ইবাদত বন্দেগীর জিকির, মানে নামাজের জিকির আজকার। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই জিকিরগুলো খেয়াল রাখবেন। এই জিকিরগুলি এমন ভাবে রয়েছে যে কিছু দাঁড়িয়ে করা হয়, কিছু বসে করা হয়, কিছু শুয়ে করা হয়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এর অর্থ হচ্ছে যে কিছু জিকির আজকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি জিকির আজকার আছে, যেটা দাঁড়িয়ে করতে হয়, চলতে চলতে। হ্যাঁ, কিছু বসে করতে হয়, গাড়িতে বসে করছেন, হ্যাঁ অনেক সময় বসেই করছেন। আর কিছু জিকির আজকার যেমন নামাজের পরে বসে বসে করছেন, শুয়ে বিছানায় লম্বা হয়ে শুয়েছেন। আর যে জিকির আজকার গুলি আছে ঘুমের আগে, হ্যাঁ ঘুমের পূর্বে, সেগুলি করছেন। আলা জুনুবিহিম, শুয়ে শুয়েও। হ্যাঁ, বিদাতিরা কি করেছে জানেন, এই কোরআন আয়াতের অপব্যাখ্যায় দাঁড়িয়ে আর বসে আর শুয়ে মানে জিকির, নাচের জিকির, নাচের জিকির, নেচে নেচে জিকির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা করেছেন, নবী করেছেন। ওয়ানাযকুরাকা কাসীরা, তাহলে বেশি বেশি জিকির আজকারকারী আপনি এইভাবে। আর জিকির আজকার বেশি বেশি করা মানে এই নয় যে এত লাগবার আল্লাহু আল্লাহু পড়লাম, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়লাম, হু 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 করলাম, হ্যাঁ হক হুক করলাম, এগুলি জিকির না, এগুলি সব বাতিল, এগুলি সব বাতিল। মনে রাখবেন যে এগুলির সামান্যতম কোনো প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কিরাম থেকে নেই। সুতরাং এগুলি বিদআত, গুমরাহি, এগুলিতে কোনো সওয়াব নেই, বরং জাহান্নামে যেতে হবে। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, হে আল্লাহ তুমি নিশ্চয় আমাদেরকে দেখছো। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, তুমি দেখছো। ক্বালা কাদ উতিয়া সুলাকা ইয়া মূসা, আল্লাহ পাক বললেন যে মূসা, এখনো মূসা আলাইহিস সালামের সাথে কথা চলছে। হ্যাঁ, সেই জায়গায় তুয়া নামক স্থানে, যেখানে আল্লাহ পাক নবী করছেন, রাসূল করছেন, তোমাকে দিয়ে দেওয়া হইলো তোমার সবগুলি, উদিতা সুলাকা, তোমার সবগুলি যাচ্ছা, সবগুলি তলব দিয়ে দেওয়া হইলো, যা তুমি চাইলে দিয়ে দেওয়া হলো হে মূসা। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, আর এটাই তোমার উপর অনুগ্রহ না, তোমার উপর আরেকবার আমি অনুগ্রহ করেছি, আল্লাহ পাক বলছেন। সেই অনুগ্রহ ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে শুরু করব। ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, বাল্য জীবনের কথা আল্লাহ পাক রব্বুল এখানে বর্ণনা করছেন যে কিভাবে তিনি মানুষ হলেন। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঘোষণা করলেন যে কদ উতিতা সুলাকা, তুমি যা চাইলে তোমাকে দিয়ে দেওয়া হলো। তার মানে মূসা আলাইহিস সালামের জবানে যে
অস্পষ্টতা বা জড়তা ছিল সেটা দূর হয়ে গিয়েছিল। এবং মুসা আলাইহিস সালামের দোয়া যেমন নবী হারুন নবী হয়েছেন, আর যারা বলেছে যারা মুসা আলাইহিস সালাম তারপরেও একটু জড়তা থেকে গেছিল, কথাটা ভুল। কারণ আল্লাহ পাক বলছেন তোমাকে দিয়ে দেওয়া হইলো, দোয়া কবুল হয়েছে, আর জড়তা থেকে যাবে, এটা কথা ঠিক নয় কেউ যদি বলে থাকে। আল্লাহ পাক যেন আমাদের খেদমত কবুল করেন, আমাদের কোরআন এবং হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন, কোরআন বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক হিদায়াতের পথে যেন রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।